হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। ওয়েলকাম টু দ্য ফ্রি ওয়েবিনার অন নেভিগেটিং থ্রু ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বাই ইন্টারেক্টিভ কেয়ারস। আজকে আমাদের এই ওয়েবিনারে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সাইদুর রহমান সেতু ভাই। ভাই কাজ করছেন জেএস বাংলাদেশের ফাউন্ডার হিসেবে। সাথে থাকছেন আসিফ মাহির ভাই, ভাই কাজ করছেন জেএস বাংলাদেশে সফটওয়্যার ডেভেলপার হিসেবে। এবং সাথে আরো থাকছেন অনিন্দিতা বোস আপু। আপু কাজ করছেন ইন্টারেক্টিভ কেয়ারসে ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে। তো আমাদের আজকের এই পুরো সেশনটাতে আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা অবশ্যই চ্যাটে লিখে জানাতে পারবেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। সেতু ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে আমাদের এই ওয়েবিনারে আমরা বেশ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। খুব মানে ইন্টারেস্টিং এই অর্থে, ধরেন আলটিমেটলি আমরা ওয়েব ডেভেলপমেন্টের কথা যেটা বলতেছি, ওয়েব ডেভেলপমেন্ট আমরা শিখতে চাচ্ছি মোটামুটি একটা ক্যারিয়ার স্টাবলিশ করার জন্য। সো ওয়েব ডেভেলপমেন্টের থ্রুতে কিভাবে আমরা একটা স্কেলেবল ক্যারিয়ার নিয়ে আগাইতে পারি, এই প্ল্যানটা যদি আমরা একদম শুরু থেকে করি, আমাদের জার্নির শুরু থেকে যদি একটা সার্টেন প্ল্যান আমাদের কাছে থাকে, দেন এটা এক্সিকিউট করা বা এটা অ্যাচিভ করাটা আমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হবে। সো আমি একটু একটা স্লাইড শেয়ার করে দেন। অলরাইট, আমি একটু আপনাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন কোশ্চেন করার চেষ্টা করব। আপনারা একটু ট্রাই করবেন যে আপনারা যেন চ্যাটে সেটার রেসপন্স দেন, দেন আমাদের এই সেশনটা কম্পারেটিভলি একটু ইন্টারাক্টিভ হবে আর কি। ওয়েব ডেভেলপমেন্ট অ্যাজ এ স্কেলেবল ক্যারিয়ার, এখানে আমি প্রথম যে ব্যাপারটাকে বলেন, এখানে স্কেলেবল শব্দটার একটা ছোট্ট ব্যাখ্যা রিকোয়ার্ড আর কি। এই স্কেলেবল শব্দটা দ্বারা আমি কি বুঝাইতেছি? আচ্ছা, মনে করেন আমরা একটা বিজনেস স্টার্ট করছিলাম 2017-তে, আপনি আমরা সবাই মিলে 2017-তে একটা বিজনেস আমরা স্টার্ট করছিলাম, এবং 2017-তে আমাদের ইয়ার ইন্ডে নিট প্রফিট ছিল ধরেন 1 লাখ টাকা। এবং 2024-এ আমরা আসছি, 2024-এর শেষেও আমাদের ইয়ার এন্ডে নিট প্রফিট হলো 1 লাখ টাকা। এখন হোয়াট ডু ইউ থিঙ্ক, আমরা কি আসলে লাভ করলাম নাকি আলটিমেটলি আমাদের লস হইতেছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? কিন্তু আমার অ্যামাউন্ট কিন্তু সেম আছে, 1 লাখই আছে। আপনারা চ্যাটে জানাইতে পারেন আমি ওই 2017-তেও 1 লাখ টাকা ইনকাম করছি একটা বিজনেস থেকে, 2024-এ এসেও আমি 1 লাখ টাকা ইনকাম করতেছি। সো আলটিমেটলি দেখতে কি মনে হইতেছে যে আমার তো ওই আলটিমেট প্রফিটের জায়গাটা সেম রয়েছে, তাই না? বাট আমি কিন্তু আসলে আমার বিজনেসে লস হচ্ছে, বিকজ আমি এখানে ইনফ্লেশন বা আদার্স ফ্যাক্টরগুলো কিন্তু এখানে আমি ইনক্লুড করতেছি না। সো সিমিলারলি আমাদের যেই প্রফেশনেই আমরা যাই না কেন, আমাদের ক্যারিয়ার আমরা যেদিকেই নিয়ে যাই, এইটাকে স্কেলেবল করতে হবে। এটা যদি আপনি স্কেল না করতে পারেন, গ্রো না করতে পারেন, ধাপে ধাপে যদি এটা বড় না হয়, দেন আলটিমেটলি কিন্তু আমরা একটা লস প্রজেক্টের মধ্যে যাচ্ছি। সো আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখলাম, আমি 2-3 মাস খুব ভালো ইনকাম করতে পারলাম, বা আমি খুব ভালো অর্ডার টর্ডার আনলাম, ডলার মলার ইনকাম করলাম বিশাল, ধরেন ফ্রিল্যান্সার একটা টি শার্ট আমি লাগাইলাম গায়ে। বাট তারপরে আমি আস্তে আস্তে আসলে নিচের দিকে যাইতে থাকলাম। সো এই টাইপের ব্যাপারগুলো যাতে না হয়, ওয়েব ডেভেলপমেন্টকে কিভাবে আমি আসলে একটা স্কেলেবল ক্যারিয়ারে কনভার্ট করতে পারি, তার প্ল্যান আমরা কিভাবে করতে পারি সেটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। ইজ ফুল স্ট্যাক অ্যান্ড মার্ন স্ট্যাক আর বোথ সেম ভাইয়া? হ্যাঁ, বেসিক্যালি ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের অনেকগুলা আপনি চাইলে স্ট্যাক আছে, মানে আপনি শুধুমাত্র একটা টেকনোলজি না, মাল্টিপল টেকনোলজি দিয়েই একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করতে পারেন। তার ভিতরে মার্ন একটা, মার্ন ছাড়াও যেমন আছে ল্যাম্প, আপনি চাইলে পিএইচপির যে স্ট্যাক সেটা দিয়েও করতে পারেন। সো এটা বেসিক্যালি একটা স্ট্যাক যেটা দিয়ে আপনি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করতে পারেন। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট অ্যাজ স্কেলেবল ডেভেলপ। আচ্ছা, আমি আমার একটু পরিচয় আগে দিয়ে নিই। আমি সাইদুর রহমান সেতু, ফাউন্ডার অফ জেএস বাংলাদেশ। আমি ইন্টারেক্টিভ কেয়ারসে টেক অ্যাডভাইজার এবং মেন্টর হিসাবে বর্তমানে কাজ করতেছি। আচ্ছা, এখন আমি 3টা প্রমিসিং সেক্টর নিয়ে মানে কথা বলবো, এবং আমি ধরেই নিব যে আমাদের আসলে কোনো টিম নাই। মানে ইনিশিয়ালি আমরা ইন্ডিভিজুয়াল পার্সন হিসাবে 3টা সেক্টর এক্সপ্লোর করার চেষ্টা করব। যখন আমি অ্যাজ এ লার্নার শিখবো, শেখার সময় আমি এই 3টার যে কোনো একটা নিশ আগে চুজ করে নিব যে এই স্পেসিফিক সেক্টরটাতে আমি কাজ করার চেষ্টা করব। সো ওই 3টা সেক্টরের জন্য কোন কোন স্পেশাল জিনিসপত্র আমার একটু মাথায় রাখা দরকার, আমি আমার এক্সপেরিয়েন্স এবং আমি যত আরো বিভিন্ন ভাই ব্রাদারদের সাথে এই বছরের পর বছর কথা বলছি বিভিন্ন জায়গায় গিয়ে, আমার যতটুকু নলেজ নলেজ আসলে গ্যাদার হয়েছে সেটার উপরে বেস করে আমি 3টা সেক্টরের একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি আরেকটা ছোট্ট ইনফরমেশন একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আপনারা ম্যাক্সিমাম আপনাদের আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যদি একটু চ্যাটে জানাইতেন। আপনারা ম্যাক্সিমাম কি সিএসসি, নাকি সিএসসির বাইরেও লোকজন এখানে আছেন? সিএসটি, আচ্ছা। আচ্ছা, বিএসসি সিএসসি। আচ্ছা, সিএসসি সিএসসি, মেলা সিএসসি, আচ্ছা। সো যারা স্টিল নাও বিবিএ গুড, এই তো ব্যবসার লোকজন চলে আসছে।
ভেরি গুড। তার মানে আমাদের যখন আমরা স্টুডেন্ট, ম্যাক্সিমামই আমরা তো এখনো স্টুডেন্ট, রাইট? সো স্টুডেন্ট যখন আমরা, এই টাইমটা কেন খুব বেশি গোল্ডেন টাইম? মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ, জোস। আচ্ছা, এটা কেন গোল্ডেন টাইম? কারণ এখন থেকেই আমরা খুব স্মুথলি একটা প্ল্যান রেডি করতে পারবো, যে প্ল্যানটা আমরা পরবর্তীতে হয়তো খুব সহজেই চাইলে এক্সিকিউট করতে পারবো। বাট একেবারে প্ল্যানলেস, আমি শুধুমাত্র স্কিল ডেভেলপ করে গেলাম। কারণ ম্যাক্সিমাম আপনি এখন যাদের অডিয়েন্স পাবেন, বা আপনারা যারা এই সেশনটা এই রাত্রেবেলা অন্যান্য অনেক ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়েও দেখতেছেন, আমি এইটুক শিওর থাকতে পারি যে জাস্ট হবির বসে কেউ আসলে এই সেশনে জয়েন করেন নাই। ম্যাক্সিমামেরই একটা স্কেলেবল সাস্টেনেবল ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা, রাইট? ওকে। সো প্রথম যেটা একদম মানে সবচেয়ে ইজিয়ার যেটা, সেটা হইতেছে লোকাল আর রিমোট জব। যদিও দুইটা আসলে সেম করার কোনো সুযোগ নাই, দুইটাতে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার থাকে, কিন্তু আমরা লোকাল এবং রিমোট জবের জন্য কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার শুরু থেকে মেনটেন করা উচিত। তার ভিতরে একটা হইতেছে স্ট্যান্ডার্ড পোর্টফোলিও। আচ্ছা, স্ট্যান্ডার্ড পোর্টফোলিও বলতে আমি কি বুঝাইতেছি? ধরেন আমরা যখন ভার্সিটিতে বা নিজে যখন কোনো কিছু শিখতেছি, ধরেন এক সেমিস্টারে আমার একটু সি প্লাস প্লাস দেখাইছে, আমি আমার স্কিলে কি করলাম, সি প্লাস প্লাস লিখে দিলাম। আরেক সেমিস্টারে আমার একটু পাইথন দেখাইছে, আমি পাইথন ইনক্লুড করে দিলাম। আরেক সেমিস্টার একটু জাভা দেখাইছে, আমি জাভা ইনক্লুড করে দিলাম। মানে আমার পোর্টফোলিও বা আমার সিভি বা আমার রিজিউম যেটাই থাকে, আমি যতগুলো টেকনোলজি মোটামুটি দেখছি বা আমারে কেউ এক লাইন করে করাইছে, ওইটাই আমি আলটিমেটলি দিয়ে দিলাম। এইটা এইটা কিন্তু আসলে কখনোই খুব বেশি পজিটিভ ইম্প্যাক্ট ফেলে না। আপনি যে ব্যাপারটাতে যথেষ্ট কনফিডেন্ট পান যে না, আমি এটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে পারি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যে কোনো একটা স্কিলের একটা সার্টেন পয়েন্ট থাকে, যেই পয়েন্টের ওপরে যদি আপনি যাইতে পারেন, বা অ্যাটলিস্ট ওই পয়েন্টটা পর্যন্ত যাইতে পারেন, ওইটা দিয়ে আলটিমেটলি কোনো না কোনো প্রোডাকশন লেভেলের কাজ আপনি করতে পারবেন। কারণ আপনি যখন প্রোগ্রামিং শিখতেছেন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন, আন্ডার দ্য হুড আপনি কিন্তু বেসিক্যালি একটা বিজনেসকেই আসলে দাঁড় করানোর চেষ্টা করতেছেন, বা একটা অনলাইন বিজনেসকে আপনি হেল্প করার চেষ্টা করতেছেন, আপনার স্কিলটা সেল করতেছেন। সো ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড পোর্টফোলিও মেনটেন করার চেষ্টা করবেন, যেখানে আপনার শুধুমাত্র যা পারি সব ঢুকাই দেবো, ব্যাপারটা এমন না। আপনি যেটাতে সবচেয়ে বেশি কনফিডেন্ট সেটা খুব সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। সো আপনি যদি লোকাল আর রিমোট জবের দিকে যান, একটা স্ট্যান্ডার্ড পোর্টফোলিও আর সিভি খুবই ইম্পর্টেন্ট। সো এই সিভিটা বা এই পোর্টফোলিওটা যাতে রিচ হয়, অনেক ভালো হয়, সেটার চেষ্টা আপনি একদম স্টুডেন্ট লাইফ থেকে করার চেষ্টা করবেন। মানে আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করতেছেন, তখন থেকে আপনি সেটা দেখার চেষ্টা করবেন। আর স্পেসিফিক সেকেন্ড যেটা, ওপেন সোর্স কন্ট্রিবিউশন, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছে যদি আপনি বেসিক্যালি রিমোট জব নিয়ে কাজ করতে চান। এখন রিমোট জবে আমাদের অনেকেরই ইচ্ছা আছে, স্পেশালি প্রোগ্রামিং রিলেটেড কাজ যারা করে, তাদের ম্যাক্সিমামেরই একটা বড় ইচ্ছা থাকে যে আমাদের রিমোট জবের একটা ইচ্ছা থাকে। রিমোট জব বেসিক্যালি হাইলি পেইড, বাংলাদেশের লোকাল জবের চাইতে টাকা পয়সা বেশি, অনেক ফ্রিডম, এরকম অনেক ধ্যান ধারণা হয়তো অনেকেরই আছে। সো রিমোট জবের জন্য যদি আপনি কাজ করতে চান, সবচেয়ে ভালো একটা ওয়ে হইতেছে যে ওপেন সোর্স কন্ট্রিবিউশনটা করা। এখন ওপেন সোর্স কন্ট্রিবিউশন কোথায় পাবেন, কিভাবে করবেন? ধরেন একটা এক্সিস্টিং ওপেন সোর্স প্রজেক্ট, যেটাতে সবাই মিলে অনেকেই কাজ করতেছে, আপনি বাগ ফিক্স করতে পারেন, নতুন কোনো ফিচার ইমপ্লিমেন্ট করতে পারেন। আলটিমেটলি অ্যাক্টিভিটি অনেক বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট এই জায়গাটাতে। দ্যাটস ওয়াই আমরা পরবর্তী যে পয়েন্টটা এখানে রাখছি, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি। আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনি ইন ফিউচার কত লিড পাবেন শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে। আপনার প্রোফাইলে গেলে ধরেন আমি যদি দেখি যে আপনি সারাদিন শুধুমাত্র মিম শেয়ার করতেছেন, প্রচুর মিম, বিভিন্ন ভিডিও এগুলাই শেয়ার করতেছেন। আচ্ছা, আঁকা কি কইরেন না? আর্টিস্ট পাবলো পিকাসো? অ্যানোটেট কইরেন না? আচ্ছা। সো সোশ্যাল মিডিয়াতে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যারা আমাদের, আপনি একটা মানুষের প্রোফাইলে গেলেই সেই মানুষটা আসলে কি নিয়ে কাজ করতেছে এটা একটা সলিড ধারণা আপনি পাওয়া যাবেন। আপনি যদি কারো লিঙ্কডইন প্রোফাইল, কারো ফেসবুক প্রোফাইল এইটা ঘাটেন, আপনারা মানে এখন হয়তো বিলিভ হইতে পারে না, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স আপনাকে যে কত জবের পোটেনশিয়াল, কত জব বা কত অপরচুনিটিসের লিড আইনে দিতে পারবে, এটা আনবিলিভেবল। সো একটা স্ট্যান্ডার্ড সোশ্যাল মিডিয়া প্রোফাইল মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার মিম শেয়ার করতে মনই চায়, আপনি দরকার হলে একটা সেকেন্ডারি প্রোফাইল মেনটেন করেন, যেখানে পার্সোনাল লোকজনদের নিয়ে আপনি আসেন। কিন্তু যেহেতু আপনি একটা স্কেলেবল ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছেন, সো ডেফিনেটলি কিছু স্যাক্রিফাইসের ব্যাপার এখানে আছেই, স্যাক্রিফাইস এখানে করতেই হয়। সো সেই জায়গাটাতে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি এখানে কি স্টেটমেন্ট দিতেছেন, কি বলতেছেন, আপনার পয়েন্ট অফ ভিউ আপনি কিভাবে শেয়ার করতেছেন, এইগুলোও কিন্তু একটা পোটেনশিয়াল রিক্রুটার যারা, তারা যদি আপনাকে নিয়ে রিসার্চ করে, এটা কিন্তু অবশ্যই একটা বড় ভূমিকা এখানে রাখবে যে আপনি আসলে সোশ্যাল মিডিয়াতে কিরকম। কারণ ন্যাচারালি যেটা আপনি সোশ্যাল মিডিয়াতে দেখাইতেছেন, তার একটা ইম্প্যাক্ট আপনার রিয়েল লাইফে অবশ্যই থাকবে। আরেকটা যে কি পয়েন্ট, আপনি যদি লোকাল জবগুলোতে কাজ পাইতে চান বা রিমোট জবেও যদি কাজ পাইতে চান, নেটওয়ার্কিং অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এখন নেটওয়ার্কিং মানেই কি শুধুমাত্র সিনিয়রদের ইনবক্সে গিয়ে গিয়ে নক করা কিনা? না, ব্যাপারটা এমন না। নেটওয়ার্কিং অনেকগুলো ওয়েতে হইতে পারে। আপনি দেখবেন যে প্রোগ্রামিং রিলেটেড বাংলাদেশে অনেকগুলো গ্রুপস আছে, আছে না? আপনারা বোধহয় অনেকেই এরকম অনেকগুলো গ্রুপের সাথে কানেক্টেড, রাইট? যেখানে ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আপনি যদি এই
এই এই এই যে যে গ্রুপগুলো আছে, সেইখানে যদি আপনি দেখবেন যে অনেকেই পোস্ট করতেছে, আপনি যদি তাদেরকে আস্তে আস্তে সলভ করতে থাকেন, ধরেন একজন একটা প্রবলেমে পড়ছে, দিছে, আপনি একটু সলভ করে দিলেন বা কমিউনিকেট করলেন, আপনি বিভিন্ন যে এই এই প্রোগ্রামিং রিলেটেড যে ইগুলা ঘটে, ইভেন্টগুলা ঘটে, ইভেন্টগুলোতে আপনি গেলেন, সেখানে আপনি আস্তে আস্তে আপনার পরিচিতিটা বাড়াইলেন। ধরেন আপনি পাইথন জ্যাঙ্গো নিয়ে কাজ করতেছেন, সো পাইথন জ্যাঙ্গো রিলেটেড যারা লোকজন আছে তাদের সাথে আপনার কিন্তু একটু সঙ্গ লাগবেই। আমি যে কথাটা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বলি, যে ধরেন আমি চোর হইতে চাই, আমি যদি খুব মানে সেরা মানের চোর হইতে চাই, আমার সার্কেলও কি হইতে হবে, চোর হইতে হবে। ব্যাপারটা এরকম। So আমি যদি আসলে যেই স্পেসিফিক নিশে আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই, ওই রিলেটেড অনেক অপরচুনিটিস আমার জন্য ওপেন হয়ে যেতে পারে যদি আমার নেটওয়ার্কিং স্কিল ভালো থাকে, আমার যদি মানুষজনের সাথে অনেক বেশি পরিচয় থাকে। ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেট ওর্থ, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা খুব জোস মাধ্যম হইতে পারে নলেজ শেয়ারিং। যেমন একটা কথা আছে না, যে দেয়ার ইজ অলওয়েজ সামওয়ান বেটার দেন ইউ। এরকম, এটার ঠিক অপোজিট কথা হইতেছে, আপনি অলরেডি ধরেন প্রোগ্রামিং এ যতটুকু জানেন, কেউ না কেউ অবশ্যই এরকম আছে যে আপনার চাইতে কম জানে, তাই না? সো আপনি যদি আপনার নলেজ শেয়ারটা করতে পারেন, সেটা ইউটিউবের ভিডিওর মাধ্যমে হইতে পারে, আর্টিকেলের মাধ্যমে হইতে পারে, আপনার যদি এই রকম কমিউনিকেশন স্কিল থাকে, আরেকজনকে বোঝানোর অ্যাবিলিটি থাকে, এইটা আনবিলিভেবল মানে অপরচুনিটিস ওপেন করে দিতে পারে আপনাদের সামনে। সো ডেফিনেটলি আমি মনে করি যে আপনাদের প্রোগ্রামিং রিলেটেড কন্টেন্ট আপনি যতই মনে করেন বাংলাদেশে বাংলা ভাষায় অনেক আছে, আপনি আপনিও শুরু করতে পারেন। আপনি সব জানতে হবে ব্যাপারটা এমন না, আপনি যতটুকু জানেন ওইটা পারফেক্টলি জানি, জানার মাধ্যমেই আরেকজনকে জানানোর মাধ্যমে আপনার শেখাটাকেও আপনি এনরিচ করতে পারবেন। সো ভিডিও ক্রিয়েশন হইতে পারে, আর্টিকেল হইতে পারে, বা গ্রুপ পোস্ট হইতে পারে, ফেসবুক পোস্ট হইতে পারে, লিঙ্কডইন পোস্ট হইতে পারে, অনেকগুলো মাধ্যমই থাকতে পারে, কিন্তু আপনি ডেফিনেটলি ট্রাই করবেন আপনি যাতে আপনার নলেজটা, যেটা আপনি অলরেডি জানেন, সেটা যাতে শেয়ার করেন। সো আপনি নিজেই চিন্তা করেন আপনার ফেসবুকে মানে বা লিঙ্কডইনে ডেফিনেটলি এমন অনেক মানুষ আছে যারা অলরেডি এই প্রোগ্রামিং রিলেটেড অনেক পোস্ট করে, অনেক কিছু করে। আপনি দেখবেন যে আপনাকে যদি আমি বলি যে ভাই 4-5 জনের নাম বলেন তো, যেই মানুষটা সবচেয়ে বেশি এরকম পোস্ট করছে তাদের কথাই আপনার কিন্তু মনে আছে। সো নিজের একটা ভার্চুয়াল আইডেন্টিটি ক্রিয়েট করা বর্তমান সময়ে আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। ইভেন বর্তমানে ভাই নির্বাচনের প্রচার প্রচারণাও ফেসবুকে চলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলে। সো ওয়াই নট, নিজেকে একটু একটু এক্সপোজ করতে হবে, রাইট? আচ্ছা, এবং আরেকটা যেটা ব্যাপার, আপনি যদি স্পেশালি লোকাল জব নিয়ে চিন্তা করেন, আপনার একটু ফ্রেমওয়ার্ক গুলো এক্সপ্লোর করা দরকার। যেমন ধরেন আপনি ফ্রেমওয়ার্ক বলতে আমরা কি বুঝাইতেছি, আপনি ফ্রন্ট এন্ড শিখতে চান খুব ভালো মতো করে, সো ডেফিনেটলি আপনি রিয়াক্ট এক্সপ্লোর করতে পারেন। রিয়াক্ট যদিও ফ্রেমওয়ার্ক না, লাইব্রেরি, বাট খুবই পপুলার, খুবই সুন্দর জব ইকোসিস্টেম আছে। সো আপনি যদি আবার ধরেন পিএইচপি নিয়ে কাজ করতে চান, টেলওয়াইন সিএসএস, আচ্ছা সিএসএস এর একটা ছোট্ট ফ্রেমওয়ার্ক, না ছোট্ট না, বেশ বড় ফ্রেমওয়ার্ক। ধরেন আপনি পিএইচপি নিয়ে কাজ করেন, দেন আপনি কোনটা চুজ করবেন? আপনি লারাভেল চুজ করতে পারেন। সো আপনি ধরেন একদম র্যান্ডম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে র্যান্ডম মোটেই না, অনেক মানে বিশাল হাইলি পেইড জব আছে এটার, সেটা হইতেছে রুবি। রুবির নাম শুনছি আমরা কেউ? এনিবডি? রুবি? রুবির নাম বাবা, এখানে অলরেডি সব বস বস লোকজন, এরা সবই শুনছে দেখা যায়। জোস। আচ্ছা, গোল্যাং, হ্যাঁ, এই তো এরকম অনেকগুলো আছে। স্পেসিফিক প্রত্যেকটা দেখবেন যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর এই এই ডেভেলপমেন্ট কাজগুলো ইজি করার জন্য বেশ ফ্রেমওয়ার্কস থাকে, বেশ জনপ্রিয় কিছু ফ্রেমওয়ার্কস থাকে। সো আপনি একটু রিসার্চ করবেন যে আপনার কারেন্ট লোকাল মার্কেটে আপনার পছন্দের কোম্পানিগুলো আসলে কোন ফ্রেমওয়ার্ক নিয়ে বেশি কাজ করতেছে। সো আপনার যদি ফাউন্ডেশনাল নলেজ স্ট্রং থাকে and ওই স্পেসিফিক ফ্রেমওয়ার্কসটা যদি আপনি একটু ভালো জানতে পারেন, ডেফিনেটলি আপনি অনেক বেশি আগায় থাকবেন। মানে আমি বলতেছি না যে আপনি শুধুমাত্র প্রোগ্রামিং জানলে আপনার জব অপরচুনিটি ক্রিয়েট হবে না, ডেফিনেটলি হবে, কিন্তু ট্রেন্ডি এক অর্থে, আবার মোস্ট ইউজড যে ফ্রেমওয়ার্কস গুলো আছে এগুলো এক্সপ্লোর করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে? আচ্ছা, এই অ্যানোটেট আবার আসলো কেন? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন অনেকেরই আরেকটা যেটা ইচ্ছা থাকে সেটা হইতেছে যে ফ্রিল্যান্স অর কন্ট্রাক্ট বেস যে জবগুলো আছে, স্পেশালি যেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলতেছি, যদিও আমরা আমাদের কোর্সে আসলে স্পেসিফিক ফ্রিল্যান্সিং নিয়ে খুব বেশি কথাবার্তা বলবো না, কারণ আমরা যেটা বিশ্বাস করি যে ফ্রিল্যান্সিং আর টিপিক্যাল যে জবগুলো, এগুলোর ভিতরে কিছু ফান্ডামেন্টাল তফাৎ আছে। ফ্রিল্যান্সিং একেবারে যেমন সবার জন্য না, আবার যারা এটা খুব ভালো ম্যানেজ করতে পারে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হইতে পারে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হইতেছে ইংলিশ কমিউনিকেশনস। ইংলিশ কমিউনিকেশনের কোনো বিকল্পই নাই। একেবারে যে আপনার ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে হবে ব্যাপারটা এমন না, বাট বেসিক ইংলিশ কমিউনিকেশনস এর কিন্তু কোনো বিকল্পই নাই। সো এই কমিউনিকেশনস হ্যাকগুলো নিয়েও আমরা বেসিক্যালি আমাদের কোর্সে বিভিন্ন ফেজে কথাবার্তা বলি। ঠিক আছে? তো ইংলিশ কমিউনিকেশন এটা খুবই ইজি পয়েন্ট, সবাই বুঝতে পারতেছে। সেকেন্ড যে ব্যাপারটা, প্রজেক্ট উইথ কেস স্টাডিজ, আচ্ছা এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু বোঝার আছে। আচ্ছা, আপনি আপনি আপনাদের ভিতর থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, ধরেন দারাজ, তারপরে পিকাবু, তারপরে এইরকম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করেন, এরকম কারা কারা আছেন আপনারা?
করেন কেনাকাটা? করেন সবাই? আচ্ছা, তাহলে তো মানে অলরেডি আপনারা এক্সপিরিয়েন্সড। মানে এখন এই জায়গাটাতে আমি একটা জিনিস আপনাদের, একটা সিনারিও চিন্তা করতে বলবো। আচ্ছা ধরেন, সিনারিওটা কি? সিনারিওটা হইতেছে, ধরেন কথার কথা, আমি একটা এই যে ধরেন আমি একটা ফোন কিনবো, রাইট? এই যে আমি একটা ফোন কিনতে চাইতেছি। আচ্ছা এখন এই ফোন আমি কিনবো, এটা আমি দারাজ থেকে কিনবো। তো আমি দুইটা এরকম পোস্ট পাইছি, দুইটা ধরেন আমি দারাজে প্রোডাক্ট পাইছি। একটা প্রোডাক্টে শুধু ফোনের একটা ছবি দেওয়া, ডিসক্রিপশনে কিছু দেওয়া নাই, আর দাম মনে করেন 40,000 টাকা। কি কি বলছি? যে একটা ছবি দেওয়া, ফোনের শুধুমাত্র বক্সের ছবি দেওয়া, ডিসক্রিপশনে কিছু দেওয়া নাই, দাম 40,000 টাকা। আরেকটা পোস্ট আমি দেখলাম, 5-7টা ছবি দেওয়া, সুন্দর একটা ডিসক্রিপশন দেওয়া, দাম হইতেছে 45,000 টাকা। মানে একদম ফ্র্যাঙ্কলি অনেস্টলি বলতে পারবেন যে আপনি কোনটা অর্ডার করবেন? মানে আপনার কোনটা অর্ডার করার চান্স বেশি, 40K আর 45K? 45K আপনার অর্ডার করার কি চান্স বেশি? মানে ন্যাচারালি। আর কেউ যদি হয় যে ভাই দৌড়, 5,000 কম পাইছে, এখন প্রোডাক্ট দেখ না দেখ, আমি ওইটাই ওইটাই অর্ডার করবো, ডেফিনেটলি আমরা ম্যাক্সিমাম পিপল আসলে 45K তে যাব। ওয়াই? আনঅফিসিয়াল ফোন মনে হয়। কেন 45K তে যাব? বিকজ প্রেজেন্টেশন, রাইট? প্রেজেন্টেশন অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। হয়তো আপনি ওইটাতেও সেম প্রোডাক্টটাই পাইতেন, কিন্তু জাস্ট প্রেজেন্টেশন এবং ওই কি বলা যেতে পারে ট্রাস্ট ইস্যুর জন্য আপনি কিন্তু ওই 5,000 টাকার কমের যেটা সেটাতে যাচ্ছেন না। এখন সিমিলারলি আপনি চিন্তা করেন, আপনি একটা জব পোস্ট দিচ্ছেন, একজনের যেই আলটিমেটলি প্রোফাইলটা আপনি বা ওয়েবসাইটটা আপনি দেখতে পারতেছেন, সে কি করছে? সে একটা প্রজেক্ট দিছে ই কমার্সের, একটা প্রজেক্ট দিছে ধরেন আপনার মানে একটা প্রজেক্ট দিছে ই কমার্সের, আর একটা প্রজেক্ট ধরেন দিছে হোটেল ম্যানেজমেন্ট। শুধুমাত্র ছবি দিছে, ছবি দিয়ে একটা লিঙ্ক দিছে যে আমি এটা বানাইছি, এই যে এরকম একটা ছবি, এবং তার নিচে লিঙ্ক, ছবি তার নিচে লিঙ্ক। আরেকটা পার্সন আছে, সেই পার্সনটা ওই দুইটা প্রজেক্টে রাখছে, রাখছে তার পোর্টফোলিওতে। কিন্তু সেখানে সে কিভাবে লিখছে যে এই প্রজেক্টটা সে কোন কোন টেকনোলজি ইউজ করছে, এই প্রজেক্টটা করতে গিয়ে সে কি কি চ্যালেঞ্জেস ফেস করছে, এই চ্যালেঞ্জেসগুলো সে কিভাবে ওভারকাম করছে, ডিটেইলড একটা কেস স্টাডি সে করছে সেই স্পেসিফিক একটা প্রজেক্টের। আপনি নিজের নিজের কাছে চিন্তা করে দেখেন যে জাস্ট আপনি একটা স্ক্রিনশট আর লিঙ্ক দিলেন, আর ওই স্ক্রিনশটের জায়গায় আপনি মাল্টিপল স্ক্রিনশট, একটা সুন্দর কেস স্টাডিজ, দেন লিঙ্ক, এইভাবে প্রেজেন্ট করলেন, আপনার কাকে আপনি জব দিবেন? আপনি নিজে যদি একজন পোটেনশিয়াল এমপ্লয়ার হইতেন, যে আপনি দিবেন কাউকে একটা স্পেসিফিক প্রোডাক্ট দিবেন, ডেফিনেটলি যার ডিসক্রিপশন বেশি, যে কেস স্টাডি সুন্দর করে লিখছে, তাকেই দিবেন। বিকজ ওই জায়গাটাতে একটা ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয় যে না, আমি এই জায়গাটা অলরেডি পারি। সো আমরা যেই ভুলটা অনেকেই করি, যে আমরা 7-8টা প্রজেক্টের স্ক্রিনশট আর লিঙ্ক দিয়ে দিই, এইটাতে কাজ করবে না। আমাকে বোঝাইতে হবে যে আমি এখানে কি কি চ্যালেঞ্জেস ফেস করছি। ইভেন মনে করেন একটা প্রজেক্ট করতে গিয়ে আপনার আপনার ধরেন টেলওয়াইন্ড সিএসএস ইউজ করতে হয়েছে, এবং আপনার চ্যালেঞ্জেস ছিল যে আপনি টেলওয়াইন্ড সিএসএস পারতেনই না। তো আপনি ওইটা শেখার স্টেপগুলো যদি বলেন যে না, আমি যখন প্রজেক্টটা স্টার্ট করলাম, দেন আমি দেখলাম টেলওয়াইন্ড সিএসএস লাগে, তারপর আমি ওইটার একটু ব্যাখ্যা করলাম যে আমি বিভিন্ন রিসোর্স থেকে টেলওয়াইন্ড সিএসএসটা শিখে নিলাম। আপনি ওটা পারতেন না, এটা মোটেই নেগেটিভ ফ্যাক্ট না, বরং এটা হাজার গুণ পজিটিভ ফ্যাক্ট যে আপনি ওটা ট্রাই করছেন, শিখছেন। এনিবডি আপনার এরকম ডিসক্রিপশন দেখলে আপনাকে ওইখানে ডেফিনেটলি হায়ার করার চেষ্টা করবে, বিকজ তার ভিতরে ওই স্কিলটা আছে। সো আমরা যখন টিপিক্যাল লোকাল জব বা রিমোট জবের জন্য পোর্টফোলিও রেডি করতেছি, ওইখানেও ব্যাপারটা ইম্পর্টেন্ট। কিন্তু ফ্রিল্যান্সিং বা এই যে গিগ বেস যে মার্কেটটা আছে, এটার জন্য যদি আপনি পোর্টফোলিও বানাইতে চান, প্রজেক্ট উইথ কেস স্টাডিজের ইনসেইন ভ্যালু আছে যদি আপনি শুরু করতে চান। যখন আপনার রেটিং অনেক বাইরে যাবে, আপনি যখন টপ রেটেড প্লাস প্লাস অমুক তমুক হয়ে যাবেন, তখন কিন্তু আসলে হয়তো এত ম্যাটার করবে না, বাট ইনিশিয়ালি এটা খুবই ম্যাটার করবে। আচ্ছা, এবং আপনার প্রচুর টাইম ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে। মানে ফ্রিল্যান্সিং এ আমি অনেককেই দেখছি যারা আসলে খুব ইনিশিয়ালি খুব ভালো করে, পরবর্তীতে আসলে ওটাকে মানে মোটেই সাস্টেনেবল রাখতে পারে না, তার বা ওভার দ্য টাইম তার ইনকাম করে যায়, কমে যায়। বিকজ হইতেছে একটা বড় সমস্যা যেটা থাকে যে আমরা শুরুতে ধরেন যেই স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করি, ওইটাতে যখন টাকা পয়সা আসা শুরু করে না, মানুষ আর স্কিল ডেভেলপমেন্টে সময় দেয় না। সো ন্যাচারালি কি হয় যে আপনি কারেন্টলি যেই স্কিলটা সেল করতেছেন, এইটার ধাপে ধাপে ক্লায়েন্ট পুল কমে যায়। সো ক্লায়েন্ট পুল যখন কমতেছে, আপনি যখন স্কিল বাড়াইতেছেন না, তখন আপনার আর্নিংটাও কমে যাচ্ছে। সো টাইম ম্যানেজমেন্ট এইখানে এই অর্থে বলা হয়েছে যে আপনি কাজ যেমন করবেন, সিমিলারলি আপনি ডেফিনেটলি প্রতিদিন কিছু টাইম রাখবেন, যে টাইমটা দিয়ে আপনি আপনার স্কিলটাকে আপগ্রেড করতে পারেন। কারণ অবশ্যই প্রতিনিয়ত আপনি যে সেক্টরে কাজ করেন, শেখার কোনো শেষ নাই, আপনি শিখতেই পারবেন। মানি ম্যানেজমেন্ট স্কিল আপনার খুবই ভালো হইতে হবে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন। বিকজ এটা কিন্তু ওই আমি অনেক মানুষকে চিনি জানেন, যারা ব্যবসা করতে চায় না কেন? তারা ব্যবসা করতে চায় না এই কারণে যে ব্যবসা করবে, কোনো মাসে 20,000 আসবে, কোনো মাসে 50,000 আসবে, কোনো মাসে 70,000 আসবে, ভাই এর চেয়ে আমি কোথাও 30,000 পাইতেছি, ওইটাতেই আমি হ্যাপি।
এরকম মানুষ আছে না আমাদের আশেপাশে? হোয়াট ডু ইউ থিঙ্ক, আছে না এরকম, যে যারা আসলে ওই রিস্ক ফ্যাক্টরটা নিতে চায় না, তারা ফিক্সড একটা ইনকামে চলে যেতে চায়? সো ফ্রিল্যান্সিং এ কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট স্কিল যদি ভালো না থাকে, আপনি কখনোই স্কেল করতে পারবেন না, আপনি কখনোই গ্রো করতে পারবেন না। আপনি দেখবেন যে আপনি টিমও ম্যানেজ করতে পারবেন না। ইন ফিউচার আপনার টিম ডেফিনেটলি নিতে হবে, কিন্তু ওইটা আপনি ম্যানেজ করতে পারবেন না যদি আপনার মানি ম্যানেজমেন্ট স্কিল না থাকে। আর খুব আর্লি এই যে পোলাপাইন টাকা চোখে দেখা, মানে সে আসলে ব্যাপারটা মানতেই পারে না। ধরেন সে একটা প্রজেক্ট থেকেই পাইতেছে ধরেন 15,000 টাকা, 16,000 টাকা। ও চিন্তাই করতে পারে না যে এই 15-16 হাজার টাকা দিয়ে একটা মানুষ 30 দিন কমপ্লিটলি অফিসে 9টা 5টা জব করে তারপর ওই স্যালারিটা পায়। সো এই যে যে একটা ডিলিউশন, মানে একটা একটা ডিফারেন্ট ইলিউশন ক্রিয়েট হয় মানি নিয়ে, এটা অনেকের জন্যই আমি দেখছি, মানে পরবর্তীতে দেখছি যে ওটা একটা আত্মঘাতী ব্যাপার হয়ে দাঁড়াইছিল। ঠিক আছে? সো মানি ম্যানেজমেন্ট স্কিল টপ নচ হইতে হবে, এটা এটা মনে রাখেন। এটা ছাড়া আপনি কখনোই এটাকে আসলে স্কেলেবল ক্যারিয়ার বানাইতে পারবেন না। অ্যান্ড হায়ারিং পটেনশিয়াল পার্টনার, আপনি যদি আসলে এটা দিয়ে একটা স্কেলেবল এজেন্সি ক্রিয়েট করতে চান, আমার মনে হয় আপনারা যখন স্টুডেন্ট লাইফ থেকেই আপনার আসলে পটেনশিয়াল পার্টনার খোঁজা উচিত। পরবর্তীতেও ডেফিনেটলি আপনি খুঁজতে পারেন, কিন্তু যদি একটা স্কেলেবল এজেন্সি টাইপ কিছু আপনি দাঁড় করাতে চান, আপনার পার্টনার বা আপনি কাউকে দিয়ে কাজ করাবেন, এটার এটার আসলে কোনো বিকল্পই নাই। আপনার এটা মনে রাখতে হবে যে সব কাজ আপনি করতে পারবেন না। 100 টাকার কাজ কাউকে যদি 100 টাকা দিয়ে মানে করানো যায়, আপনি যদি 1,000 টাকা নিয়ে ভাবতে পারেন, এটা অলওয়েজ গুড থিং। এই জন্য আপনি দেখবেন যে একটা কোম্পানির সিইও বা যারা টপ পজিশনে থাকে, এরা সবকিছু করার ট্রাই করে না, সবকিছু করার ট্রাই করে না। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমার পোটেনশিয়াল, আমার কাজগুলো কাকে দিয়ে আমি করাইতে পারি, সেটাও আমার মাথায় রাখতে হবে। এবং ডেফিনেটলি আরেকটা পয়েন্ট যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে পেশেন্স। পেশেন্স খুব ইম্পর্টেন্ট। সো বোনাস আরেকটা টিপ আমি ফ্রিল্যান্সিং নিয়ে দিতে পারি। ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের নিজেদের খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, ব্যাপারটা এমন না, বাট এনাফ এক্সপিরিয়েন্স আছে। আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে খুব ড্যাম সিরিয়াস হন, দেন আপনার এই টাইপের ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল বা ম্যাজেন্টো টাইপের যে সিএমএস গুলো বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলো আছে, এইগুলা নিয়েও এক্সপ্লোর করা উচিত আপনার। ওকে, লাস্ট যেই পয়েন্টটা, যদি আপনি স্কেলেবল একটা মানে এখানে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, লাস্ট আরেকটা যে পয়েন্ট থাকে সেটা হচ্ছে স্যাস অর প্রোডাক্ট স্ট্র্যাটেজি। মানে স্যাস বলতে আমরা এখানে কি বুঝাইতেছি, সফটওয়্যার এজ আ সার্ভিস। আপনি ধরেন একটা প্রোডাক্ট বিল্ড করতে চান, একটা প্রোডাক্ট বানাইতে চান, যদি এইটা আপনার আলটিমেটলি এইম হয়, যদি খুবই জোস ব্যাপার, আপনি যদি একটা প্রোডাক্ট ডেভেলপ করতে চান বা একটা সার্ভিস ডেভেলপ করতে চান, স্টুডেন্ট লাইফ থেকে ওটা নিয়ে কাজ করেন, এটার চাইতে আসলে বেটার কোনো কিছুই হইতে পারে না। আপনি স্টুডেন্ট লাইফে যদি এরকম একটা জিনিস প্রোডাক্ট বিল্ড করতে পারেন, সেটা যেমন প্রোডাক্টই হোক, এইটা পরবর্তীতে আপনি যখন জব করতে যাবেন, তখন ওই একটা প্রোডাক্টে আপনার মানে 10টা পোর্টফোলিওর কাজ করতে পারে। সো আপনারা যারা অলরেডি স্টুডেন্ট আছেন, আপনারা এখন থেকেই কোনো পেড প্রজেক্ট বা পেড প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে পারেন, যে যেটা নিয়ে আমরা আসলে একটা বিজনেস গ্রো করব। বিজনেস গ্রো না করলে আপনার ক্যারিয়ার গ্রো হয়ে যাবে। সো কি করতে হবে? ফাইন্ডিং এ প্রবলেম। আপনাকে একটা প্রবলেম খুঁজে বের করতে হবে, যেই প্রবলেমটার একটা সলিউশন আপনি দিবেন সফটওয়্যারের মাধ্যমে, রাইট? সো এই যে এই যে প্রোডাক্টগুলা বা এই যে এই স্যাস একটা হইতেছে যে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটে করতে পারেন, একটা সার্ভিস সেল করবেন, অথবা বিভিন্ন থার্ড পার্টি যে বিভিন্ন সাইটগুলো আছে, লাইক এনভার্টো মার্কেট প্লেস আছে, কোড ক্যানায়ন আছে, এখানে বিভিন্ন স্ক্রিপ্ট সেল করে, এবং এক একটা স্ক্রিপ্ট সেল করে মানে লিটারেলি লাখ লাখ মানে ডলার মানুষজন আর্ন করছে, এটাও পসিবল। বাট ওইটার জন্য ওই টপ নচ রিসার্চ তাদের করতে হইছে। সো তো রিসার্চ এক্সিস্টিং সলিউশন, আপনি যে প্রবলেমটা খুঁজে বের করবেন, তার এক্সিস্টিং কি সলিউশন আছে, এগুলো আপনার চিন্তা করতে হবে। আরেকটা যেটা মডেল আছে, যেটা মানে আপনার আগে মডেলও চুজ করতে হবে, যে আপনি যে আপনার প্রোডাক্টটা আলটিমেটলি রাখবেন, এটা তো আপনি ফ্রি দিবেন না, তাই না? কি মডেল হবে, ফ্রিমিয়াম অর পেইড? যেমন এই যে আমাদের এই যে ওয়েবিনারটা, এইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রিমিয়াম মডেলে পড়ছে। এই যে আমরা যে এই ফ্রি ওয়েবিনার নিতেছি, কেন নিতেছি? এই ধরুন ফ্রি ওয়েবিনারে আপনারা আমাদের সাথে ইন্টারাক্ট করতে পারতেছেন, টিচাররা কেমন বুঝায়, টিচারদের নলেজের ডেপথ কেমন, এগুলো আপনারা অ্যানালাইসিস করতেছেন। সো আপনাদের ইনডিরেক্ট পুশ করা হইতেছে যে ভাই কোর্সে এনরোল করে ফালান, চলেন তারপরে একটা লং জার্নিতে যাই। সো প্রিমিয়াম মডেলের একটা এক্সাম্পল আজকে লাইভ ক্লাস। আর আরেকটা হচ্ছে পেড, যে ধর এইসব ওয়েবিনার টোয়েবিনার কিচ্ছু হবে না, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নাই, এই যে ভাই 10,000 টাকা কোর্স ফি, জয়েন করলে করো, না করলে বিদায় নাও, ডিফারেন্ট থিং। সো এমন অনেক অ্যাপ্লিকেশন আছে না, আপনাদের ভিতরে অনেকেই হয়তো আইফোন ইউজ করেন, রাইট? মানে আমার ধরুন এখন ম্যাক্সিমামই করে, আমি তো এখন আশেপাশে যারে দেখি সেই আইফোন, ম্যাক্সিমাম। সো মানে যেটা হয় যে আইওএস যে অ্যাপ 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 যে এটা আছে, মানে ওইটাকে অ্যাপ স্টোর যেটাকে বলে, অ্যাপ স্টোরে দেখবেন যে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা কিনে নিতে হবে আগেই আগেই একটা সার্টেন অ্যামাউন্টের টাকা দিয়ে কিনা, তারপরে আপনার ইউজ করতে হবে। আবার কিছু অ্যাপ্লিকেশন আছে এরকম যে ভাই আপনারা ফ্রিতে ডাউনলোড করতে দিবে, ঠিক আছে, বাট এরপরে দেখবেন যে ওইটা নিয়ে
মানে আপনাকে এটার জন্য $5, এটার জন্য $5। সো এরকম বিভিন্ন মডেল আছে। আপনি যে স্যাস বা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটার মডেলটা আপনার শুরু থেকে চিন্তা করা উচিত। আরেকটা যেটা ফ্যাক্টর, সাপোর্ট ইজ দ্য কি। আমার থিম ফরেস্টের অনেক পরিচিত ভাই ব্রাদার আছে যারা থিম ফরেস্টে বিভিন্ন থিম সেল করে মাত্র $60 দিয়ে, কিন্তু ওইটার সাপোর্ট, ওইটার ডেভেলপমেন্ট, ওইটার মানে তাদের কাছেই চলে আসে যে ভাই এই কাজটা আপনারাই করেন। ওইটা থেকে তাদের আর্নিংস ম্যাসিভ, এবং ওইটা দিয়ে তারা একটা কমপ্লিট এজেন্সি রান করতে পারে। সো প্রোডাক্ট যদি আপনি ডেভেলপ করেন, আপনি যদি ওটা সাপোর্ট না দিতে পারেন, কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না। এটা এই টিপিক্যাল কোর্সগুলোর ক্ষেত্রেও সত্য। আপনি কোর্স রিলিজ করবেন বাট সাপোর্ট দিবেন না, তাইলে হবে না। প্রোডাক্টেও তাই, পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। আপনি যে কোনো প্রোডাক্ট সেল করবেন, সাপোর্ট দিবেন না, ওইটা আসলে খুব বেশি দিন টিকবে না। ঠিক আছে? সো সাপোর্ট ইজ দ্য কি। এবং এইখানেও আপনি শুরুতে একটা কাজ করার চেষ্টা করবেন যে এই টাইপের প্রোডাক্টগুলো বা স্যাসগুলো আসলে প্রচুর মার্কেটিং এর দরকার পড়ে, বিকজ আপনার টার্গেটেড অডিয়েন্স চুজ করার দরকার পড়ে, সেই টার্গেটেড অডিয়েন্সের কাছে পর্যন্ত যাওয়ার দরকার পড়ে। সো ওই জায়গাটা থেকে একটু মার্কেটিং পার্টনার সম্পর্কে যদি আপনাদের একটা শুরু থেকেই খোঁজ থাকে, তাহলে খুব ভালো হয়। সো এই তো, এই তিনটা ওয়েতে আপনি চাইলে একটা স্কেলেবল ক্যারিয়ার ডেফিনেটলি গ্রো করতে পারেন, কোনো সমস্যা নাই। অনেকগুলা অপশন আছে, এই তিনটার বাইরেও আরো শত শত অপশন আছে। আপনি প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে একটা রিজনেবল আর্নিং সোর্স জেনারেট করতে পারবেন। সো শুরুতে যেটা হয়, স্টুডেন্ট যখন আমরা থাকতেছি তখনই যদি আমাদের একটা ক্লিয়ার টার্গেট থাকে যে ভাই আমার ক্লিয়ার টার্গেট, আমি আসলে এই জিনিসটা অ্যাচিভ করতে চাই। সো ওইটা আসলে যদি আপনার টার্গেট ক্লিয়ার থাকে, দেন ওই থিংটা অনেক বেশি অ্যাচিভেবল হয়ে যায়। সো এই জন্যই শুরুতে একটু টার্গেটটা ফিক্স করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। এইটাই ছিল আমার আজকের সেশন, যে কিভাবে আসলে ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং আপনি একটা স্কেলেবল ক্যারিয়ার আলটিমেটলি ক্রিয়েট করতে পারেন। সো আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন বা চ্যাটে জানাইতে পারেন। এতক্ষণ এত ধৈর্য নিয়ে আপনারা এই বক 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 শুনতেছিলেন আজকে শুক্রবার দিন রাতে, এই জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের। আমার খুবই ভালো লাগছে আজকে আপনাদের সাথে মানে এই সেমিনার নিতে পাইরা। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনারা সবাই দেখি মানে খালি আঁকা কি করেন, এখানে তো দেখি প্রচুর আর্টিস্ট। ওকে, থ্যাংক ইউ। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা আসলে কথা বলতে পারেন, মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন, নো প্রবলেম। কোন কোন ল্যাঙ্গুয়েজ থাকবে স্পেসিফিক আমাদের ফুল স্ট্যাক, যেটা এই এই যে স্পেসিফিক কোর্সটা, এখানে আমরা ফ্রন্ট এন্ডে শিখি রিয়াক্ট দিয়ে, মানে বেসিক্যালি আমাদের জাভাস্ক্রিপ্ট শিখতে হয়, আর ব্যাক এন্ডে আমরা পাইথন জাঙ্গো দিয়ে কাজ করি। এটা দিয়ে একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা হয়। ওকে, আর কারো কি কোনো কোশ্চেন আছে? ভাই আমার মনে হয় না আর কারো কোনো কোয়েশ্চেন আছে। থ্যাংক ইউ সো মাচ সেতু ভাই, এত থ্যাংক ইউ ভাই। সুন্দরভাবে মানে সব সেশনটা নেওয়ার জন্য। এখন আমরা চলে যাব আসিফ মেহের ভাইয়ের কাছে। ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে ভাই? জি ভাই, একদম সুন্দর শোনা যাচ্ছে ভাই। ওকে, ফ্লোর ইজ অল ইয়ার্স নাও ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ শুধু ভাই ফর দিস অ্যামেজিং গাইডলাইন। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আহ, আমি আমার একটু পরিচয়টা দিই। সেটা হচ্ছে যে আমি মাহির আসিফ, অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করা হচ্ছে ক্যারিয়ারের শুরু থেকেই প্রায়। অ্যান্ড মূলত আমার নিশ হচ্ছে জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট রিলেটেড। আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই স্ট্যাকে আসলে দুই এন্ডে আসলে কাজ করা হয়। সো আজকে আপনাদের সাথে যে সেশনটা, এইটা আসলে একটা সেশনে টেকনিক্যাল জিনিসপত্র আলোচনার থেকে আমার মনে হয় অ্যাজ এ ইন জেনারেল আমরা বিগিনাররা আসলে যেই জিনিসগুলোতে ভুল করি বা যেই জিনিসগুলোর কারণে আসলে আটকায় দেয়, আলটিমেটলি একটা জিনিস শেখা শুরু করলে বা একটা গোল সেট করলে এটা কমপ্লিট করতে পারি না। ওই ধরনের মিস্টেক গুলো, ওই ধরনের জিনিসগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি, কি পাথে চললে আসলে আমাদের জন্য বেটার হয়, এই জিনিসগুলো আলোচনা করলে আপনাদের জন্য বেশি বেটার হবে। রিজন বিং, রিসোর্স বা কি কি শিখতে হবে না শিখতে হবে এগুলো আসলে আমি একটা স্লাইড রেডি করছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করে দিব। ওইটা আপনারা দেখে নিজেরাও রিসার্চ করতে পারবেন। বাট আমার মনে হয় আমরা যদি প্রপার মাইন্ডসেটে প্রপার প্ল্যান করে না শিখি, তাহলে আসলে আলটিমেটলি যে কোনো কিছুই শেখাতে আসলে আমরা ফুল সাকসেস অর্জন করতে পারবো না। ওকে, সো আমি একটু কথা বলবো। অ্যান্ড আমার স্লাইডটা শেষে আপনাদের কিউএনএ থাকলে আমি ওইটা অ্যান্সার করার ট্রাই করবো। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি আমার। আই বিলিভ মাই স্ক্রিন ইজ ভিজিবল। কেউ একটু বলতে পারি চ্যাটে, কেউ জি কেউ একটু ভাই। বলতে পারবেন? আচ্ছা, থ্যাংক ইউ। একটা স্লাইড শো দিই। ওকে, আর আপনাদের চ্যাটটা আমাদের আমি নজর রাখতেছি। কেউ যদি অ্যালং দা স্লাইডে কোনো ছোট কোশ্চেন থাকে যেটা করতে চান, চ্যাট বক্সে আপনি করতে পারেন। আমি অ্যালং দা টাইম অ্যান্সার করার ট্রাই করবো, অথবা আমি শেষে অ্যান্সার করার ট্রাই করবো। সো চ্যাট বক্স ইজ অলওয়েজ ওপেন। তো সবাইকে শুরুতেই সালাম, আসসালামু আলাইকুম। আহ আপনারা আসলে একটা ছুটির দিনে আসলে একটা এরকম লার্নিং জার্নির একটা ওয়েবিনারে জয়েন করছেন, তার মানে আপনারা নিজেদের ক্যারিয়ার নিয়ে, নিজেদের কি বলে আহ, এই লাইনে, প্রোগ্রামিং লাইনে বা ওয়েব ডেভেলপমেন্ট লাইনে ক্যারিয়ার নিয়ে আপনারা অনেক বেশি সিরিয়াস।
অনেক বেশি কি বলে প্যাশনেট, এটা আমি ধরে নিচ্ছি। সো সবাইকে আসলে এর জন্য কংগ্রেচুলেশনস। সো আমরা যে কোনো কিছু পৃথিবীতে শিখতে গেলে আমাদের ওই শেখার কিছু প্রিরিকুইজিট থাকে, মানে কি কিছু পূর্ব শর্ত থাকে, যে ভাই তুমি এটা শিখবা বা তুমি এটা করবা, এটা করার জন্য তোমার এই জিনিসগুলো জানা থাকা উচিত, ঠিক আছে, এই জিনিসগুলা করা থাকা উচিত আগে থেকে। সো ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য কিছু প্রিরিকুইজিট আছে, যেমন আপনার শুরুতেই বেসিক কম্পিউটার নলেজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেমন ধরেন আমি আমার ক্যারিয়ারে এরকম মানুষজন দেখছি, ধরেন যারা একদমই নতুন, ধরেন শেখার জন্য কম্পিউটার কিনে ওনারা স্টার্ট করে। তো দেখা গেল যে ওনারা অপারেটিং সিস্টেম বোঝে না, ওনারা ধরেন একটা ফাইল ফোল্ডার ওপেন করতে পারে না, একটা কিছু ডাউনলোড করতে পারে না, ইনস্টল করতে পারে না। তো এই জিনিসগুলো আমাদের স্পেসিফিক ওয়েব ডেভেলপমেন্ট শেখার আগে একটু নিজেদের বেসিক কম্পিউটার স্কিলস গুলো একটু ঝালাই থাকা উচিত। সেকেন্ড হচ্ছে বেসিক ইন্টারনেট নলেজ। যেমন ধরেন একটা ওয়েবসাইটে ব্রাউজ করা, হ্যাঁ, একটা লিঙ্ক কি, এটা মানে একটা লিঙ্ক শেয়ার করা, দিস কাইন্ড অফ থিংস, মানে ইন্টারনেটটা কিভাবে কাজ করে, ইন্টারনেট কিভাবে ইউজ করতে হয়, একটা ব্রাউজার কি, কিভাবে ব্রাউজারে আমরা ব্রাউজ করি, দিস কাইন্ড অফ থিংস। ওকে, এই জিনিসগুলো সম্পর্কে মিনিমালিস্টিক আমাদের আইডিয়া থাকা উচিত এই ডেভেলপমেন্ট রিলেটেড জিনিসপত্র শেখার আগে। থার্ড যে জিনিসটা আমাদের শেখা উচিত সেটা হচ্ছে যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যে আসলে ওয়েবটা ওয়ার্ক করে কিভাবে। এই যে আমরা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করি বা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে ভিজিট করি, something.com, এইটার পিছে আসলে বিহাইন্ড সিন কি কি হচ্ছে, মানে একটা উপর থেকে একটা মানে আপনার কি বলে ধারণা নেওয়া, একদম ইন ডেপথে যাওয়া না। যেমন ধরেন আপনার জানা থাকা উচিত যে আচ্ছা এনট 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 ক্লিয়ার করে কিভাবে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে, সরি। সো আপনার জানা থাকা উচিত যে আচ্ছা এই জিনিসটা যেহেতু ইউজার দেখতেছে, তার মানে কি এটার একটা ইউআই লেয়ার আছে, ডিজাইন মানে এটা ডিজাইন করতে হয়েছে, কোন জায়গায় কি থাকবে, স্পেসিংটা কি হবে, কোন টেক্সটের কালার কি হবে, দিস কাইন্ড অফ থিংস। আবার আপনি একটা বাটনে ক্লিক করতেছেন, কিছু একটা হচ্ছে, তার মানে ইউজার যখন ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে, একটা ওয়েবসাইটের সাথে, তখন কিভাবে ওই জিনিসগুলো ম্যানেজ হয়, তার মানে আমার ফ্রন্ট এন্ড সাইডে লজিক্যাল কাজকর্ম আছে। প্লাস হচ্ছে এই যে আমি ধরেন একটা ফেসবুক.com-এ একটা পোস্ট দিলাম, ওকে, এই পোস্ট আবার আমার সকল ফ্রেন্ডরা দেখতে পারবে। তার মানে কি এই পোস্টটা আমি দিচ্ছি মানে ফেসবুক.com-এ ভিজিট করে আমার ব্রাউজার থেকে, বাট এটা হিট করতেছে আমার ফেসবুকের ডাটাবেসে সেভ হচ্ছে। তার মানে এই যে ডাটাবেস জিনিসটা আছে, ব্যাক এন্ড জিনিসটা আছে, ফ্রন্ট এন্ড জিনিসটা আছে, ওয়েব ডিজাইন জিনিসটা আছে। তো এই জিনিসগুলো যে আছে এবং এগুলো যে ইন্টারকানেক্টেড, এটার উপরে মানে মিনিমালিস্টিক আমাদের আইডিয়া থাকা উচিত। ফোর্থ যে টপিকটা আপনার জানা থাকা উচিত সেটা হচ্ছে আপনি ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে বা ওয়েব ডেভেলপমেন্টের যে সেক্টরে যান, আপনি ফ্রন্ট এন্ডে যান, আপনি ব্যাক এন্ডে যান, ঠিক আছে, বা আপনি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশনে যান, যেহেতু কাজটা হবে ওয়েবে আলটিমেটলি, ঠিক আছে। সো আপনার মিনিমালিস্টিক হইলো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত এইচটিএমএল এবং সিএসএস এর। এটা হচ্ছে ওয়েবের একদম বিল্ডিং ব্লক, ঠিক আছে, এটা ছাড়া ওয়েব কল্পনা করা অসম্ভব। ওকে, এরপরে আপনার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় প্রিরিকুইজিট বা পূর্ব শর্ত ডেভেলপমেন্ট শিখতে আসার আগে, সেটা হচ্ছে যে আপনার প্রচুর প্রচুর ওয়েব অ্যাপ্লিকেশন চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে। কেন? আপনি যত বেশি ওয়েব অ্যাপ চালাবেন, ঠিক আছে, তত বেশি আপনার মাথায় সেট হবে আচ্ছা একদিন আমি ওইরকম কিছু বানাবো, আচ্ছা এইরকম জিনিস আছে, ঠিক আছে, এগুলো বানানোর জন্য আমি এগুলো শিখতে হবে। আপনার সামনে একটা গোল সেট হবে যে আমি ক্যারিয়ারে কোনো না কোনো সময় এরকম একটা জিনিস বানাইতে চাই, এরকম একটা জোস প্রোডাক্ট আমি কাজ করতে চাই, এই জিনিসগুলা মানে আমার হাত দিয়েও মানে আমি বানাবো বা এরকম টিমে কাজ করব। একটা গোল সেট হয়, একটা কি বলে মানে একটা আপনার শেখার একটা তৃষ্ণা, ঠিক আছে, সামনে আগানোর একটা থার্স্ট তৈরি হয়। তো এইটা অনেক জরুরি। ওকে, এটা করার পরে আপনাদের যদি আমি একদম সামারাইজ করি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের বা ফুল স্ট্যাক ওয়েবের যে বেসিক বিল্ডিং ব্লক গুলা, তিনটা পার্টে আমরা মূলত ভাগ করতে পারি। সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, যেটা ফার্স্টে বললাম, HTML CSS দিস কাইন্ড অফ থিংস। এরপর আপনি এখান থেকে দুইটা দিকে যাইতে পারেন নর্মালি। একটা হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের দিকে যেতে পারেন, আবার ব্যাক এন্ড ডেভেলপমেন্টের দিকে যেতে পারেন। এইটা আসলে আপনি কোন মানে ওয়েব ডিজাইনের পরে ফ্রন্ট এন্ড আগে যাবেন না ব্যাক এন্ড আগে যাবেন, এটা খুব বেশি ম্যাটার করে না। ওকে, আপনি যে কোনো সিরিয়ালে শিখতে পারেন, আপনি ব্যাক এন্ড আগে শিখে ফ্রন্ট এন্ড শিখতে পারেন, আবার ফ্রন্ট এন্ড আগে শিখে ব্যাক এন্ড শিখতে পারেন, দুইটাই। ওকে, বাট যদি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ডেভেলপার আমরা হইতে চাই, তাহলে আমাদের এই তিনটার উপরেই ভালো ধারণা থাকতে হবে। ওকে, এখন আমি একটু কথা বলতে চাই যে ভাই বিগিনাররা, এই যে আমি শেখা শুরু করব, প্রিরিকুইজিট আছে, আমি বুঝলাম বিল্ডিং ব্লক কি, আমার সামনে পিকচার ক্লিয়ার যে আমি এই জিনিসগুলো শিখবো, ঠিক আছে, বাট আমি কি মিস্টেক আসলে বিগিনাররা করে যার কারণে ম্যাক্সিমাম ঝরে যায়, ঠিক আছে। আপনি ধরেন যারা নিজেরা নিজেরা শিখে বা যে কোনো কোর্সে, ঠিক আছে, আপনার যত ভালো কোর্সই হোক, সেটা গুগলের ইঞ্জিনিয়ারেশন এক, মাইক্রোসফট ইঞ্জিনিয়ারেশন এক, একদম বিগিনার যারা, তাদের সাকসেস রেশিও অনেক কম থাকে। যারা শুরুতে মনে করেন একটা ফার্স্ট ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকলে, যখন টপিক হার্ডার হইতে থাকে, তখন ধরেন আপনার স্টুডেন্ট কি বলে আপনার ধরেন 20-25 জন থাকে, ঠিক আছে। এটা কেন হয়? কারণ আমরা কিছু মিস্টেক করি। কি মিস্টেক করি? সবার আগে আমরা যেটা করি যখন আমরা নিজেরা শিখতে চাই, সেটা হচ্ছে যে আমরা সব জিনিস একবারে শিখতে চাই। আমরা ভাবি আচ্ছা ঠিক আছে, আজকে আমি একটু HTML করলাম, CSS করলাম,
আচ্ছা আমার তো আলটিমেটলি রিঅ্যাক্টও শিখতে হবে, কালকে একটু রিঅ্যাক্টও করলাম, ঠিক আছে। আবার আমার তো ডাটাবেসে শিখতে হবে, কালকে একটু সিকিউএল এর কোড বেস দেখলাম। আমার তো ব্যাকএন্ডে শিখতে হবে, আমি পাইথন দেখলাম। আমরা একটা সিরিয়াল ফলো করি না, ঠিক আছে। আমরা একটা জিনিস ঠিকভাবে না শিখে নেক্সট স্টেপে জাম্প করার চেষ্টা করি। এতে হয় কি, কিছুই শেখা হয় না, আপনার সময় নষ্ট হয়। 2 মাস পরে ফ্রাস্ট্রেট হয়ে আপনি ভাবলেন দূর ছাতার মাথা, আমার আসলে কিছুই শেখা হইলো না, এটা আমার জন্য না, ঠিক আছে। এত টাইম দিলাম বাট কিছুই হইলো না। বাট আপনার স্ট্রাকচার টাইম দিতে হবে। আপনি সব কিছু একবারে শিখতে পারবেন না। এখানে আপনার কি করতে হবে, প্রতিদিন কিছু নতুন শিখতে হবে, ঠিক আছে। আপনার আজকের দিনে দাঁড়ায় শেখার জার্নিতে আগের দিনের আপনার যে সেলসটা আছে, আপনার যে সত্তা আছে, তাকে কোশ্চেন করতে হবে যে আপনার আজকের দিনের এবং আগের দিনের নলেজ লেভেল কি সেম নাকি। যদি সেম থাকে, ইউ আর অন দ্য রং ট্র্যাক। ওকে, আপনার একটু হলে আপগ্রেড করতে হবে। ওকে, বাট স্ট্রাকচার, ধরেন আপনি এইচটিএমএল শিখতেছেন, আপনি আজকে ধরেন এইচটিএমএল এর ট্যাগ নিয়ে শিখলেন। ওকে, কালকে আপনি এইচটিএমএল এর অ্যাট্রিবিউট নিয়ে শিখেন। ওকে, আপনার এইভাবে শিখতে হবে। আপনি আজকে এইচটিএমএল শিখলেন, শিখা শুরু করলেন, একদিন না যাইতে আপনি কালকে গিয়ে জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করলেন, ঠিক আছে। দিস ইজ নট দ্য রাইট ওয়ে। আমাদের শিখতে হবে, বাট স্ট্রাকচার্ড ওয়েতে শিখতে হবে। সব একবারে শেখা যাবে না, আস্তে আস্তে আগাইতে হবে আমাদের। সুইচিং বিটুইন রিসোর্সেস, এটা অনেক বেশি দেখা যায়। আমি ফ্রি রিসোর্সের কথা বলি। ধরেন আমরা কি করি, আমরা একটা প্লে লিস্ট শুরু করি। ধরেন একটা প্লে লিস্ট শুরু করতেছি, খুব ভালো দেখতেছি দেখতেছি, হঠাৎ করে কোন একটা ফ্রেন্ড বললো, বা আমার সামনে একটা অ্যাড আসলো, বা ইউটিউবে আমি দেখলাম যে আমার সামনে সাজেশন আসলো, আরেকটা প্লে লিস্ট আছে, এটা তো ভিউ বেশি, এটার 1 মিলিয়ন ভিউ, আগেরটার ধরেন 1 লাখ ভিউ, ঠিক আছে। তা আমি এইটা দেখা শুরু করি। আপনি কি করলেন, আবার ওটা দেখা শুরু করলেন। নেক্সট আপনি আরেকটা জিনিস পাইলেন, আরেকটা রিসোর্স পাইলেন, ঠিক আছে, আপনার কোনো ফ্রেন্ডের থেকে বা বড় ভাইয়ের থেকে, যে কারো কাছ থেকে। ওইটাতে ধরেন আপনার 10 মিলিয়ন ভিউ। হ্যাঁ, ওই প্লে লিস্টে আপনি ওইটা দেখা শুরু করলেন, হইলো কি, আপনি একই জিনিস রিপিটেড 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 দেখতেছেন। আপনি মনে করতেছেন যে আচ্ছা, ওই ভিডিও হতে ভালো শেখায়, এই ভিডিও আরো ভালো শেখায়। দেখেন, ভালোর কোনো সীমানা নাই। এবং ভিউ দিয়ে বা কোনটা কত কি মানে বেশি পপুলার, এটা দিয়ে আসলে ভালোর জাজমেন্ট হয় না। একই জিনিস আমার কাছে হচ্ছে চমৎকার রিসোর্স হতে পারে, আপনার কাছে খুবই বাজে রিসোর্স হতে পারে। সবার শেখানোর প্যাটার্ন, সবার শেখার প্যাটার্ন ম্যাচ করে না একসাথে। ওকে, সো আপনি যদি কোনো রিসোর্স ফলো করা শুরু করেন, চেষ্টা করবেন এটা শেষ করতে, যে কোনো টপিকই হোক। কারণ আপনি এইচটিএমএল শেখা শুরু করবেন, কোনো প্লে লিস্ট ফলো করতেছেন ইউটিউব থেকে, ট্রাই টু ফিনিশ ইট। আপনি অন্য রিসোর্সে যান, ঘাটেন, সমস্যা নাই। আপনি প্রত্যেকটা রিসোর্সে নতুন কিছু না কিছু শিখতে পারবেন, বাট একটা লেভেল পর্যন্ত এটা শেষ করেন আগে। এরপর আপনি রিসোর্স সুইচ করেন। যত আমরা যদি সুইচ করতে থাকি, তাহলে আসলে কোনো জিনিসই পারফেক্টলি শেখা হবে না। ওকে, সরি। থার্ড হচ্ছে যে গেটিং টেম টু সুইচিং টুলস। এটা অনেক 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 বেশি দেখা যায় বিগিনারদের ক্ষেত্রে। কি হয় আমি আপনাদের বলি। ধরেন আপনি রিয়েক্ট শেখা শুরু করলেন। ওকে, আজকে ধরেন আপনার কি বলে কি বলে আপনি দেখলেন যে আচ্ছা, আপনার এক ফ্রেন্ড বা আপনার সাথে যারা শিখতেছে, সে ভিউজে শিখে একটা জব পেয়ে গেছে। ওকে, তো আপনি ধরেন রিয়েক্ট শিখতেছেন শিখতেছেন, 2-1 মাস টাইম দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। আপনি মাঝামাঝি পর্যায়ে আছেন, রিয়েক্টে মোটামুটি ভালো হয়ে গেছে, বাট আপনার মনে হলো আচ্ছা, ও তো জব পেয়ে গেছে, তাহলে আমি এই ভিউ দিয়ে করি, ঠিক আছে, আমি ভিউ শিখি, ভিউ এর মার্কেট ডিমান্ড বেশি। হ্যাঁ, ভিউ শেখা শুরু করলেন। আবার ধরেন কালকে বলেন আছে এসভেল্ট আসছে, সলিড জিএস আসছে, এগুলো মার্কেট ডিমান্ড বেশি, অ্যাঙ্গুলার আসছে, এগুলো এটা শিখি। বুঝতেছেন, মানে আমরা প্রচুর সুইচ মানে টুল সুইচ করি একই জিনিস করার ক্ষেত্রে। যেমন আপনি বুটস্টেপ শিখতেছেন, আপনারা কেউ বললো আরে বুটস্টেপের জমান আছে নাকি, টেলউইন শিখ, টেলউইন স্যার ভাত আছে। আপনি বুটস্টেপ মাঝখানে রেখে টেলউইন শেখা শুরু করলেন। ওকে, দিস ইজ রং। আমরা একটা টুল যদি আমরা ডিসাইড করি যে আচ্ছা, আমরা এটা শিখবো এই পার্টিকুলার কাজ করার জন্য, ঠিক আছে। ধরেন সিএসএস এর ফ্রেমওয়ার্ক শিখবেন, আপনি টেলউইন শিখবেন, টেলউইন ভালো লেভেলে শেখেন। আপনি একটা টুল যদি ঠিকমতো শেখেন একই টপিকের, তাহলে আপনার টুল সুইচ করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। যেমন ধরেন আমাদের প্রফেশনাল লাইফে যাওয়ার আগে, বা আমরা প্রফেশনাল লাইফে অনেক অনেক কিছু এরকম পাই, যেটা ধরেন আমরা আগে থেকে জানি না, বাট ওই পার্টিকুলার জিনিসটা সলভ করার জন্য আমরা অন্য একটা টুল শিখছি। যেমন ধরেন আহ আমি ধরেন রিডাক্সে কাজ করতাম আগে। ওকে, একটা পার্টিকুলার প্রজেক্টে ধরেন আমার ইয়াতে সুইচ করা লাগছে, আপনার রিকয়েলে, ঠিক আছে। সো একই জিনিস, ওর একই কাজ, স্টেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, ঠিক আছে। সো আমার জাস্ট সিনট্যাক্সটিক্যাল চেঞ্জেস আসছে, বাট ফিলোসফি তো এক, আমার পিক আপ করতে ইজি হয়েছে। বিগিনাররা করে কি একসাথে সব শিখতে চায়, সে টেলভিন্ডি শিখবে একসাথে, বুস্টেপে শিখবে একসাথে, নতুন কোনো ফ্রেমওয়ার্ক আপনার ওই যে কি বলে মিলিমাইন্ড না কি জানি আছে একটা সিএসএস এর, ওইটাও শিখবে একসাথে। সব শিখতে কি কি হয়, আমার কিছুই শেখা হয় না প্রপারলি, ঠিক আছে। এবং এই ছোট ছোট টুলগুলো আমরা সেটা যেটা বললেন, আমরা ইয়াতে দিয়ে রাখি, পোর্টফোলিওতে দিয়ে রাখি, আমাদের সিভিতে দিয়ে রাখি, যেটা কোনো ভ্যালু অ্যাড করে না, ঠিক আছে। লেসিস মোড সবসময় মনে রাখবেন। আমি যখন হায়ার করি লেসিস মোড, আমি চিন্তা করি যে আচ্ছা, ও সব পারে মানে কিছুই পারে না, রিজেক্টেড। এইভাবেই কাজ হয় ভালো কোম্পানিগুলোতে। আপনি স্পেসিফিক টুল পারেন, এবং ওইটার উপর আপনি অনেক দিন কাজ করছেন, ওইটার উপর আপনি অনেকগুলো প্রজেক্ট করছেন, অনেক কাজ করছেন, ঠিক আছে, ওইটার ভ্যালু আছে, রেদার দেন আপনি অনেক টুল পারেন বাট কোনোটা দিয়ে আপনি মিনিংফুল কিছু করেন। ওকে, সো এটা অ্যাভয়েড করতে হবে আমাদের। ফোর্থ হচ্ছে যে ট্রাই টু লার্ন অ্যাকর্ডিং টু ট্রেন্ডস। ট্রেন্ডে গা ভাসানো যাবে না। যেমন ধরেন আপনি বিগিনার, আমি অনেক বিগিনারের কাছ থেকে শুনি ভাইয়া
আমরা তো রিয়াক্ট শিখতেছি বা জাভাস্ক্রিপ্ট শিখতেছি, আমরা প্রোগ্রামিং ফান্ডামেন্টাল শিখতেছি, ভাইয়া এআই এসে পড়ছে। এখন কি আমাদের একটু এআই শেখা উচিত? আমাদের কি মেশিন লার্নিং শেখা উচিত? ভাই এগুলো আসবেই, ট্রেন্ড চেঞ্জ হবেই, বাট এজ এ বিগিনার আপনার কাজ কি? ফান্ডামেন্টাল স্ট্রং করা। আপনি যেই আহ, জিনিস শিখতেছেন ওইটাতে স্টিক থেকে ওইটার জার্নিটা শেষ করা, ওইটা দিয়ে ক্যারিয়ারটা শুরু করা, একটা জব ম্যানেজ করা। আপনি এক জায়গায় আসেন যেখান থেকে আপনি প্রফেশনাল, প্রফেশনাল হওয়ার পর আপনি ট্রেন্ড দেখতে থাকেন। বিগিনারদের ট্রেন্ড ফলো করা উচিত না, ঠিক আছে? অ্যাটলিস্ট মানে এটা আমার মতে। কারণ এটা ফলো করতে গিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগি আমরা, কোনো কিছু আমাদের শেখা হয় না, আমাদের টাইম বেশি যায়, আলটিমেটলি আমরা ক্যারিয়ারে জাম্প করতে পারি না, প্রফেশনাল লাইফে জাম্প করতে পারি না। ওকে, স্কিপিং দ্য ফান্ডামেন্টালস খুবই চমৎকার একটা জিনিস। ওকে, আপনারা দেখবেন যে শুরুতে ধরেন আপনারা যদি কেউ বলে যে ভাই আপনাদের একটা কোশ্চেন করি, অনেস্টলি বুকে হাত দিয়ে অ্যান্সার দিবেন সবাই। আমি যদি আপনাদের সবাইকে বলি যে ভাইয়া আসেন, বা আপনারা ধরেন আমি একটা বাঞ্চ অফ স্টুডেন্টসদের বলতেছি যে ভাইয়া আমি জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল গুলো শিখাবো, প্রোগ্রামিংটা খুব ভালোভাবে শিখবো, এবং ধরেন আমরা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বিভিন্ন কিভাবে আপনার লজিক্যাল প্রবলেম সলভ করা যায়, আমরা ছোট ছোট প্রবলেম সলভ করবো, ঠিক আছে? আমরা ছোটখাটো জিনিস সলভ করে করে আমাদের প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল নলেজটা অনেক ভালো করবো, যাতে পরবর্তীতে আমরা যদি ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিতে সুইচ করি আমাদের কোড করতে ইজি হয়। কারণ যার ফান্ডামেন্টাল স্ট্রং, যার প্রবলেম সলভিং মানে স্ট্রং, যার প্রোগ্রামিং এর বেসিক স্ট্রং, সে যে কোনো জায়গায় সুইচ করতে পারবে। এইখানে আরেকজন ধরেন পোস্ট দিল, বা আরেকজন আরেকজন ধরেন শেখানোর জন্য ধরেন একটা পোস্ট দিল ফেসবুকে যে ভাই আহ আসেন আমরা এরকম এরকম প্রজেক্ট বানাবো, আমরা ধরেন ই কমার্স বানাবো, আমরা ব্লগ বানাবো, আমরা ধরেন ফেসবুকের ক্লোন বানাবো, ঠিক আছে? আপনার কি মনে হয় যে কতজন ফান্ডামেন্টালস শিখতে আগ্রহী হবে, এবং কতজন ধরেন বিগিনার, সে কিছু জানে না, সে মানে ফান্ডামেন্টালস জানে না, বাট তারপরও টেম্পট হয়ে যাবে না? টেম্পট হয়ে কোনটাতে বেশি আপনার মনে হয় রেসপন্স করবে, কে কোনটা শিখতে চাবে? আপনারা কি এইটা একমত হবেন যে ম্যাক্সিমাম বিগিনাররা মানে টেম্পট হয়ে যাবে যে ভাই আমি আহ, এই প্রজেক্ট ওয়ালা জিনিসগুলো আগে শিখি? আমরা প্রজেক্টের ভিডিও কিন্তু আগে দেখি। ইউটিউবে গেলে বিগিনাররা কি সার্চ করে জানেন? আচ্ছা এটা কিভাবে বানায়, এটা কি টিউটোরিয়াল আছে নাকি? এটা সার্চ করে না ভাই যে আপনার জাভাস্ক্রিপ্টের ধরেন এই টপিকটা আমার ঠিক মতো এক্সপ্লেন করো, এটার ভিডিও আছে নাকি, ঠিক আছে? এই ধরনের ভিডিওগুলো দেখবেন ভিউ কম। বাট যে ফান্ডামেন্টাল খুব ভালোভাবে জানে, তার জন্য প্রজেক্ট বানানো, পরবর্তীতে ফ্রেমওয়ার্ক ইউজ করে প্রজেক্ট বানানো, ঠিক আছে? সেটা যে কোনো প্রজেক্ট হোক, ই কমার্স হোক, ব্লগ হোক, ফেসবুকের ক্লোন হোক, ঠিক আছে? এইটা পিক আপ করা অনেক ইজি। বাট আপনি যদি ফান্ডামেন্টাল স্কিপ করে আগেই প্রজেক্টের ভিডিও দেখেন, ওই কোড দেখে দেখে নিজে জাস্ট করে করে, ধরেন আপনি ভিডিও দেখতেছেন, মেন্টর কোনো কোড কোড করতেছে, ওইটা কপি করে আপনি মনে করেন আপনি ওটা বানাইছেন, আপনি কি ওটা বানাইছেন? এবং ওইটা অনেকে কি করে, ওইটা আবার পোর্টফোলিওতে দিয়ে দেয়, ঠিক আছে? সো ডাজেন্ট ম্যাটার, এগুলো কোনো ম্যাটারই করে না, কিন্তু বিগিনাররা এটাতে টেম্পট হয়ে যায়। আমি এরকম অনেক ইন্টারভিউ নিয়েছি যেখানে আমি দেখছি যে ভাই একটা পার্টিকুলার ক্যান্ডিডেটের মানে পোর্টফোলিও আমার থেকে অনেক ভালো, সেতুবের থেকে অনেক ভালো, ঠিক আছে? বাট তারা আমি একটা সিম্পল ধরেন ফান্ডামেন্টালস থেকে কোশ্চেন করছি যে ভাই তুমি কি এই জিনিসটা, ধরেন আপনাদের জন্য বললাম, ধরেন সিএসএস এর এই জিনিসটা তুমি ব্যাখ্যা করতে পারবা যে তুমি এটা কেন করছো, ওর কোড বেস থেকে, ওর প্রজেক্টের কোড থেকে, বা তুমি জাভাস্ক্রিপ্টে যে এখানে একটা ফাংশন লিখছো, এটা এটা কি কাজ করতেছে ব্যাখ্যা করতে পারবা? ব্ল্যাঙ্ক কেন? কারণ আমরা ধাপাধাপ কাজ করতে চাই, ওটা বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে ফান্ডামেন্টালস আমরা কেউ শিখতে চাই না, ফান্ডামেন্টাল শিখতে চাই না, ঠিক আছে? ধরেন আমরা ওই যে ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের ম্যাথ অনেক স্ট্রং থাকে না, কেন ম্যাথ অনেক স্ট্রং থাকে? কেউ যদি ম্যাথ ভালো করে না পেরে, সে তার যদি ইচ্ছা থাকে বইয়ের থেকে ইঞ্জিনিয়ারিং পড়বে, সে কি পারবে? কেউ বলেন তো। আমরা যদি স্কুল কলেজ লাইফে ফাঁকি ম্যাথ ফাঁকি দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তাহলে কি আমরা পারবো আলটিমেটলি? তাহলে কিন্তু আমরা আলটিমেটলি পারবো না, অসম্ভব, তাই না? কিন্তু আমরা গ্লোরিনেসটা দেখি, আমরা দেখি আচ্ছা ই কমার্স বানায় ফেলছে, ই কমার্স বানানো দেখাইতেছে 4 ঘন্টায়। আপনার ইউটিউবে ক্লিক বেট টাইটেল থাকে না, নর্মালি এরকমই থাকে, 4 ঘন্টা ই কমার্স বানান, হ্যাঁ আপনার কি বলে ক্রিয়েটিভ ফেসবুক ক্লোন ইন 5 আওয়ার্স, তাই না? ওইটাতে দেখবেন ধুমায়া ভিউ, ঠিক আছে? বাট আমার কথা হইলো ওইটার স্পেসিফিক অডিয়েন্স আছে যারা ফান্ডামেন্টাল স্ট্রং, তারা গিয়ে দেখতে পারে যে একটা প্রজেক্ট কিভাবে বানায়। বিগিনাররা গিয়ে ওই ভিডিও দেখে বেশি, জানেন আপনি, যাদের দরকার তারা বেশি দেখে না। বিগিনাররা টেম্পট হয়ে যায়, আচ্ছা এটা দেখি, এটা তো এটা আমি কোড করতে পারলে ঠিক আছে মনে হয় কিছু শিখতে পারবো। ভাই আপনি তো ফান্ডামেন্টাল শিখেন না, ফান্ডামেন্টাল জিনিসের রেজাল্ট শুরুতেই দেখা যায় না, এই জন্য আমরা টেম্পট হয়ে যাই, আমরা ফান্ডামেন্টালস সময় দিতে চাই না। এটা অ্যাভয়েড করতে হবে অবভিয়াসলি। এরপরে গেটিং ইনটু টিউটোরিয়াল লুপ। ওকে, আমরা কি করি জানেন? আমরা দেখি একটা ভিডিও, ধরেন অনেক কঠিন একটা টপিকের বা ধরেন নর্মাল টপিকের, আমরা দেখলাম মেন্টর অনেক ভালো বুঝাইলো, পানির মতো সোজা লাগলো, আরে জোস, ঠিক আছে, জোস, এটা করার আমাদের প্র্যাকটিস করা দরকার কি? ঠিক আছে, প্র্যাকটিস না করে আমরা মনে করি আচ্ছা আমরা শিখে ফেলছি। নেক্সট দিন আপনি ইউটিউবে গেলেন, আপনার দেখলেন যে আচ্ছা ওই টপিকের উপরে আরেকটা ভিডিও যেটার ভিউ বেশি, ওকে, বা আরেকটা ভিডিও আপনি দেখলেন আচ্ছা আমি আরেকটু শিখি এই টপিক, আপনি দেখলেন 10টা ভিডিও দেখলেন ওই টপিকের, ঠিক আছে? আপনি খালি ভিডিও দেখতেছেন,
বাট আপনি হাতে কোড করতেছেন না, আপনি প্র্যাকটিস করতেছেন না। ওই ভিডিও থেকে যে আপনার যে শিক্ষা ওইটা আপনি ইমপ্লিমেন্ট করতেছেন না, আপনার কোনো লাভ হবে? জিরো লাভ। আপনি খালি ভিডিও দেখতে থাকবেন। আমার এখানে এখানে যারা আছি অনেস্টলি বলি তো, আহ, আমাদের হার্ড ড্রাইভে প্রচুর এরকম কোর্স নামানো আছে না, অনেক রিসোর্স নামানো আছে না। আমরা ধরেন টরেন্ট থেকে নামায় রাখি, ফালায় রাখি, বাট শেষ করতে পারি না কোনো কোর্স। এরকম কি কেউ কি আছে যে ভাই আমার কাছে অনেক কোর্স আমি নামায় রাখছি যে শিখবো, আমরা একদম টেম্পটেড থাকি, ঠিক আছে, বাট আমরা আসলে শেষ করতে পারি না, আমরা ওগুলোর উপর প্র্যাকটিস করতে পারি না? এরকম কি কেউ আছেন এখানে? বা ধরেন আমরা ভিডিও দেখতে থাকি ভাই, বাট আলটিমেটলি আমাদের প্র্যাকটিস করা হয় না, নিজেদের কোড করা হয় না। যদি না থেকে থাকেন, দ্যাটস গুড, ঠিক আছে। এটা অলওয়েজ অ্যাভয়েড করা ট্রাই করবেন, ঠিক আছে, অলওয়েজ অ্যাভয়েড করা ট্রাই করবেন যে ভাই টিউটোরিয়াল লুপে পড়া যাবে না। একটা জিনিস আমি শিখছি, এখন এটা হচ্ছে আমি আমার কাজে কিভাবে ইমপ্লিমেন্ট করব, এই জিনিসে ফোকাস করতে হবে। ওকে। আরেকটা হচ্ছে যে ভাই আমরা লার্নিং জার্নিটা এনজয় করি না। আমরা সবসময় আমাদের মাথা থেকে কি জানেন, কবে এটা শেষ হবে, কবে আমি এটা শেষ করে আমি জব পাবো, কবে এটা দিয়ে আমি মনিটাইজ করতে পারবো, ফ্রিল্যান্সিং করতে পারবো। ভাই আছে, ওটা মাথায় আছে, বাট আপনি যদি একটা কাজ শেখার সময় লার্নিং জার্নিটা বা ওটা শেখাটা এনজয় না করেন, ঠিক আছে, আলটিমেটলি এই ক্যারিয়ারে আপনি বেশি দূর, বিশেষ করে প্রোগ্রামিং রিলেটেড ক্যারিয়ারে আপনি বেশি দূর যাইতে পারবেন না। ইউ হ্যাভ টু এনজয় দ্য জার্নি, ইউ হ্যাভ টু এনজয় লার্নিং, ঠিক আছে, নিউ থিংস। প্রোগ্রামিং রিলেটেড বিষয়ে তারাই সবচেয়ে উপরে যায় যাদের এই কাজটা করতে মজা লাগে, ঠিক আছে, যারা এই শেখাটারে এনজয় করতে পারে। ওকে। সো আমাদের মানে থাকবে, আমরা জানি আমরা ক্যারিয়ার শুরু করবো, বাট আমরা শেখাটারে বেশি এনজয় করবো। মানি বাই প্রোডাক্ট হয়ে যাবে, আপনার ক্যারিয়ার বাই প্রোডাক্ট হয়ে যাবে। ওকে, যদি আমরা শেখাটা এনজয় করি। আরেকটা বিগিনারে ভুল করে যে আমরা নিজেদের পুশ করি না। আমরা পুশ করি না কিভাবে? যেমন ধরেন মেন্টর একটা জিনিস দেখাই দিছে, বুঝেন, মেন্টর একটা ধরেন একটা প্রজেক্ট দেখাইলো, সিমিলার একটা প্রজেক্ট আপনাদের করতে দিল। আমরা সবসময় না স্পুন ফিড হইতে চাই। আমরা ভাবি কি, আচ্ছা এটা আমি করব, নতুন একটা ফিচার দিছি, একটু মানে একটু ঘুরাই দিছি প্রজেক্টটা, এইটা করতে গেলে তো মাথায় সমস্যা, দূর এটা কালকে মেন্টরে বলবো না। ধরেন একটা পেড করছে যে ভাই এটা একটু করে দেন, বা যদি ফ্রি রিসোর্সকে ফলো করে, তাহলে কি করে, ওই প্রজেক্টটা কিভাবে করে এটা লিখে জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ দেয় যে প্রজেক্টটা কিভাবে করে, আমার কোর্স সহ দাও, ভিডিও দাও। আমরা নিজেদের পোস্ট করি না, নিজেরা করতে চাই না, নিজেরা কিছু বানাইতে চাই না। আমরা কপি পেস্ট ডেভেলপার থাকতে চাই, কপি পেস্ট মানুষ থাকতে চাই। কেন? আমরা একটা ইউটিউবে ভিডিও দেখে প্রজেক্ট দেখলাম, কোড করলো, আচ্ছা করলো, আমিও করলাম। এরপরে ধরেন ইউটিউব ভিডিও তো শেষ, ওর প্রজেক্ট করতে পাইলেন, এটার উপরে নিজের একটা ফিচার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন না, নিজের এটার একটু বাড়ানোর চেষ্টা করেন না, একটু চেঞ্জ করার চেষ্টা করেন না, ওইখানে তো শেখাটা হবে। এটা আমরা করতে চাই না বিগিনাররা। এই জন্য আমাদের আসলে কি বলে ক্যারিয়ার শুরু করতে, মানে প্রফেশনাল লাইফ শুরু করতে অনেক মানে প্রবলেম হয়। কারণ প্রফেশনালি ওই মানুষগুলোরই ভ্যালু বেশি যারা নিজেদের পুশ করে। কারণ এই ক্যারিয়ারে আপনার একদম যেই দিন আপনি অবসর নেবেন, রিটায়ারমেন্ট করবেন, তার 8 দিন পর্যন্ত, ওই দিন পর্যন্ত আপনার শিখে যেতে হবে নতুন জিনিস। অলওয়েজ দের ইজ নো স্টপিং লার্নিং। আমি এখনো শিখি, যারা 15-16 বছর এক্সপিরিয়েন্স তারা এখনো শেখে, সেতু ভাই এখনো শিখে, প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আমরা নিজেদের অ্যাবিলিটিতে ট্রাস্ট করি না, যেটা আগেরটার সাথে একটু মানে কি বলে একই রকম। সেটা হচ্ছে যে যে আমরা মনে করি কি যে ধরেন আমরা কোনো পেইড কোর্সে আছি, আচ্ছা ঠিক আছে, মেন্টরে বলে এটা করে দিত, ঠিক আছে, বা ধরেন একটা ফ্রেন্ডে বলে আচ্ছা এটা আমার একটু দেখাই দিত, বা আমরা কি ইউটিউবে গিয়ে সার্চ করি আচ্ছা এটা কিভাবে করে আমি দেখি। নিজেরা ট্রাই করে ফেল করতে চাই না, আমরা ফেলিয়ারের ভয় পাই, ঠিক আছে। ফেলিয়ারের ভয় পেলে হবে না, আপনি ফেল করবেন, ফেল করতে করতে থেকে থেকে শিখবেন। যেটা মানুষ থেকে 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 শিখে ওটা সবসময় মানুষের মাথায় থাকে। আর যেটা মানুষ এমনি ইজিলি শিখে ফেলে ওই জিনিসগুলো কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই। এটা কি খেয়াল করছেন? যে জিনিস করতে গিয়ে শিখতে গিয়ে আমরা অনেক প্যারা খাই, ব্রেন কিন্তু ওটা মনে রাখে, ঠিক আছে, যে এটা স্মুথলি হয়ে যায়, ওগুলো কিন্তু আমরা ভুলে যাই। আমি যদি আপনারা বলি আপনার লাইফের হ্যাপি মোমেন্টস কয়টা মনে আছে আর স্যাড মোমেন্টস কয়টা মনে আছে, আমার কেউ বলেন তো কোন মোমেন্টস গুলো বেশি মনে থাকবে, স্যাড না হ্যাপি? সেটা কেউ বলতে পারি? বেশি কাউন্ট হবে কোনগুলো যদি আপনার ব্রেনে মনে আছে ইমিডিয়েট, যদি আমি কোশ্চেন করি, স্যাড মোমেন্ট বা প্যারা খাওয়া মোমেন্ট বেশি মনে থাকবে না আমাদের? আরে ভাই ওটা করতে গিয়ে এরকম প্যারা খাইছিলাম, এটা করতে গিয়ে প্যারা খাইছিলাম, কিন্তু ওই করতে গিয়ে যে প্যারা খাইছেন, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি এসএসসি তে একটা ম্যাথ ভুল করে আসি, আমার কিন্তু এটা মাথায় থাকবে, আচ্ছা যদি কেউ বলে এসএসসি নিয়ে কথা, আরে ভাই এসএসসি তে ম্যাথে প্লাস নিয়ে এসেছিল, ওই ম্যাথটা আমি ভুল করছিলাম, ওই ম্যাথের কথা মনে আছে। যে ম্যাথ গুলো আপনি পারছেন ওটা কিন্তু শেষ, ডান, ওটার কথা মনেও নাই কোন ম্যাথ আসছিল, বাট যেটা ভুলে মানে ভুল করছিলেন, থেকে শিখছিলেন, ঠিক আছে, ভুল করে শিখছিলেন, ওইটা মনে আছে। সো আমাদের থেকে শেখাটা এনজয় করতে হবে, এটা আসলে মাইনে নিতে হবে। আর একটা ভুল আমরা করি, সেটা হচ্ছে লার্নিং জাস্ট আ টুল, নট দ্য সিস্টেম। আমরা কি শিখি জানেন? আমরা টেইল উইন্ড শিখি, আমরা বুটস্ট্র্যাপ শিখি, আমরা এটা শিখি না যে সিএসএস দিয়ে কিভাবে ডিজাইন করে, লেআউট ডিজাইনিংটা কিভাবে করে। এখন যদি আপনি কেউ যদি আমারে বলে যে ভাই আমি লেআউট ডিজাইনিংটা পারি,
সে টেলউইন্ড ইউজ করে করুক, বুটস্ট্র্যাপ ইউজ করে করুক, সিএসএস সিএসএস ইউজ করে করুক, ডাজেন্ট ম্যাটার। আমরা সিস্টেমটা শিখি না, আমরা লেআউট ডিজাইন কিভাবে করতে এটা শিখি না। আমরা দেখি আচ্ছা এই কোডটার এইটা কিভাবে লিখলো, সিনট্যাক্স শিখার মুখস্থ করা ট্রাই করি। আমরা টুল শিখি, আমরা সিস্টেমটা শিখি না, এইটার পিছের পারপাসটা শিখি না, যে এটা কেন আসছে এই টুলটা, এটা যে আমি শিখতেছি কেন শিখতেছি। আমরা সিনট্যাক্স শেখার ট্রাই করি। এই জন্য হয় কি, আমাদের যখন প্রফেশনাল লাইফে একটা জায়গায় আরেকটা টুল দিয়ে কাজ করতে বলে, তখন আপনারা বলেন এটা তো আমি শিখি নাই, কোম্পানি তো এটা নিয়ে আগে কাজ করে নাই, আমার জব ডেসক্রিপশনে তো এই টুল ছিল না। ঠিক আছে, বাট ভাই প্রফেশনাল লাইফ এভাবে চলে না। ঠিক আছে, ইউ নিড টু ইমপ্লিমেন্ট থিংস অন দ্য ফ্লাই। ঠিক আছে, আপনার সিস্টেমটা যদি আপনি ভালো করে শেখেন, টুল সুইচ হইলেও কোনো প্যারা নেই। ঠিক আছে, যেমন ধরেন সহজ ভাষায় কি বলবো, আহ আচ্ছা কোনো এক্সাম্পল মনে করতেছে না, আই বিলিভ আপনারা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এরপরে নট বিল্ডিং প্রজেক্টস অন হিজ ওন, অন হিজ অর অন হার ওন। ঠিক আছে, এটা তো আগে একটু বলছি যে আমরা সবসময় কপি পেস্ট প্রজেক্ট আপনার পোর্টফোলিও দিতে চাই। ধরেন আমরা পেইড কোর্সে গেলাম, আমাদের মনে হয় কি আচ্ছা পেইডে টাকা দিছি, এনাদের দায়িত্ব আমাদের জব পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, আমাদের এফোর্ট দেওয়া লাগবে না। আরে মেন্টর প্রজেক্ট করে নাই কেন? মেন্টর আমাদের অ্যাসাইনমেন্ট দায়িত্ব জন্য, নিজে করে দেখাইতে পারে না? সে কি পারে না? বুঝতেছেন? আপনাদের যখন মানে নর্মালি বিগিনার মাইন্ডসেট থেকে আমরা যেহেতু আমাদের আসলে আমাদের যে কালচারটা এরকম হয়ে গেছে, আমরা নিজেরা কোনো কিছু কেন জানি করতে চাই না। ঠিক আছে, বাট নিজেরা করলে যে অ্যাকচুয়ালি আমাদের লাভ, এটা আমরা আসলে বুঝতে চাই না। আমরা কি করি, ধরেন আমাদের পেইড কোর্সে কোনো প্রজেক্ট করানো হয়, ওইটা পোর্টফোলিওতে দিয়ে রাখি। এটা আসলে এটা কি ভ্যালিড? একটা ইন্টারভিউতে আপনি গেলেন, এরকম ধরেন অসংখ্য ক্যান্ডিডেটের একই প্রজেক্ট, আর আরেকজন ধরেন ওই প্রজেক্টে ধরেন দিছে, বাট ও 2-3টা ফিচার নিজে অ্যাড করছে, ও একটু ঘুরাই দিছে। ঠিক আছে, ও কিছু ফিচার নিজে ইমপ্লিমেন্ট করছে, কারে ডাকবো? আপনি কারে ডাকতেন অ্যাজ এ পটেনশিয়াল এমপ্লয়ার বা হায়ারিং ম্যানেজার? আমি তো ওই ছেলেটারে ডাকতাম। বুঝতেছেন? সো আমাদের মানে আমরা যেগুলো শিখবো, শেখার পরে নিজেদের জিনিসপত্র বানানোর অভ্যাস থাকতে হবে, যেটা ম্যাক্সিমাম বিগিনাররাই নাই। ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করতে হবে। লাস্ট হচ্ছে যে আমরা মানে আরেকজনের সাথে নিজেদের কম্পেয়ার করি। একই কোর্সে দেখেন, আমি আপনাদের এরকম টাইমলাইন বলতে পারবো যে এরকমও গেছে যে একজন ধরেন ছেলে আছে, সে ধরেন কোর্স করার সাথে সাথেই ধরেন প্রফেশনাল লাইফে জাম্প করতে পারছে। ধরেন আপনার উনি আসলে ফ্রিল্যান্সিং শুরু করছিল, তো ভালো সাকসেসফুল পেয়েছে। আরেকজন আছে ধরেন ওনার একটু টাইম লাগতেছিল, ওকে, বাট আপনার আলটিমেটলি একটু সময় পরে ধরেন 5-6 মাস পরে উনি প্র্যাকটিস করতেছিল, আরো নিজের ইভলভ করতেছিল, আরো প্রজেক্ট করতেছিল, আরো কাজ করতেছিল, উনি একটা ভালো জায়গায় ভালো একটা কোম্পানিতে ধরেন জব পাইছে। ঠিক আছে, সো কেন এটা হয়েছে? যিনি কোর্সের শেষে তাড়াতাড়ি ইয়া পাইছে, এটা একটা কারণ আছে ভাই। ওনার ব্যাকগ্রাউন্ড ছিল আপনার ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড, মনে হয় ম্যাথ অনার্স করা ওনার। ঠিক আছে, ওনার ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো ধরতে, লজিক্যাল জিনিসপত্রগুলো ধরতে ওনার ইজি হবে। আর যেই ভাই একটু পরে পাইছে, ওনার ব্যাকগ্রাউন্ড ছিল ইংলিশে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, সো যেই মানুষ লজিক্যাল কাজকর্ম 4 বছর করছে, তার তো একটু ইজি হইতেই পারে। আর সবার তো ব্রেনের ক্যাপাবিলিটি এক না, তাই না? ধরেন কেউ একজন আপনার মানে আমরা কোথায় টেম্পটেড হয়ে যাই, আমরা ভাবি আচ্ছা ও তো ওই জায়গায় এটা শিখা, ও ভিউ শিখা তাড়াতাড়ি জব পাইছে, আর আমি রিয়াক্ট শিখা এখনো আমি 2-3 মাস বসে আছি, এখনো আমি জব পাইতেছি না। ওকে, কম্পেয়ার করলে হবে না, সবার লাইফে টাইমলাইন আলাদা, সবার লাইফে টাইমলাইন আলাদা। কেউ সিনিয়র হয় ধরেন 28 বছরে, হ্যাঁ, কেউ সিনিয়র হয় ধরেন 35 বছরে। বাট জরুরি না যে 35 বছর সিনিয়র হচ্ছে সে ফেলিয়র। এমন হতে পারে 35 বছর সিনিয়র হচ্ছে সে বেটার কোম্পানিতে, অনেক ভালো কোম্পানিতে সিনিয়র ডেভেলপার। ওকে, সো নিজেদের টাইম লাইনটা ট্রাস্ট করতে হবে, ধৈর্য ধরে আমাদের পেশেন্সলি আগাইতে হবে। ওকে, আরেকজনের সাথে আরেকজনের সাকসেসের সাথে কখনো নিজের কম্পেয়ার করা যাবে না। ওকে, আমাদের ব্যাপারটা হচ্ছে যে পেশেন্সটা আমরা কোথায় হারাই জানেন? আমাদের পেশেন্সের অবস্থা হচ্ছে এরকম, আমরা গডের কাছে প্রে করি, লর্ড গ্র্যান্ট মি পেশেন্স বাট প্লিজ হারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পেশেন্সের সংজ্ঞা, আমাদের আমাদের সাবকন্টিনেন্টের মানুষের, যে ভাই আমরা আল্লাহরে বলি ভাই আল্লাহ আমার ধৈর্য তো কিন্তু এখনই দাও। ঠিক আছে, এই হলো আমাদের ধৈর্যের সংজ্ঞা। সো এইটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি পেশেন্স থাকতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা কমফোর্ট জোনরে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি কমফোর্ট জোনরে। ওকে, আমাদের কমফোর্ট জোনরে ভালোবাসা কমাইতে হবে। যেমন ধরেন, এটা কি বুঝলাম, ধরেন আপনি রিয়াক্ট শিখলেন, একটা পার্টিকুলার স্ট্যাক শিখলেন, ধরেন অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার কোথাও জয়েন করলেন, কাজ করতেছেন, বাট আপনি নতুন কোনো জিনিস শিখতেছেন না। এটা কিন্তু আমাদের লাইন আপনার অবসোলেট করে দিবে। আপনার প্রতিনিয়ত নিজের আপডেট করতে হইতে হবে। ঠিক আছে, প্রতিদিন নিজের আপডেট করতে হবে, আপনার আরো দেখতে যাইতে হবে, আরো জিনিসপত্র শিখতে হবে। ঠিক আছে, আমরা কমফোর্ট জোনে বসবাস করি। ঠিক আছে, যেমন ধরেন আমার এরকম কোশ্চেন থাকে, ভাই আমি যদি একটা ই কমার্স বানাইতে পারি, তাহলে কি আমি ই কমার্স বেসড কোম্পানিতে কাজ করতে পারবো? ভাই প্র্যাকটিক্যাল কোম্পানিতে, ভালো কোম্পানিগুলোতে কি ধরনের প্রজেক্ট আসবে আপনার কাছে, ইউ ডোন্ট নো। ঠিক আছে, আপনার কমফোর্ট জোন থেকে বাইরে হইতেই হবে। আপনি ই কমার্স বানাইতে পারেন তার মানে না সারা জীবন ই কমার্স বানাবেন। ঠিক আছে, আপনার আদার্স প্রজেক্ট বানানোর চেষ্টা করতে হবে, আদার জিনিসে এক্সপোজার নিতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে, নতুন নতুন টেকনিক শিখতে হবে, নাহলে আপনি অবসোলেট হয়ে যাবেন।
স্ট্যাটিক মানুষজনের কেউ কেউ কাজ দিবে না ভাই আজকের ওয়ার্ল্ডে। ওকে, সো কমফোর্ট জোন ভাইঙা আমাদের প্যারা খাওয়া শিখতে হবে। প্যারা খাওয়াটা আমাদের মাইনে নিতে হবে, যে আমাদের প্যারা খাইলেই মানে ওই যে কি বলে, আহ, একটা লাইন শুনছেন আপনারা, যে পেইন ইজ টেম্পোরারি, গ্লোরি ইজ ফর এভার। ঠিক আছে, আপনার টেম্পোরারি পেইন নিতেই হবে। পেইন বাদে আপনারা কখনোই সাকসেসফুল হতে পারবেন না। আপনি আমরা গ্লোরি পাবো না লাইফে। ঠিক আছে, মানে গ্লোরিয়াস লাইফ পাবো না, সাকসেসফুল হতে পারবো না। ওকে, সো পেইন নেওয়া শিখতে হবে আমাদের, তাইলে আমরা আলটিমেটলি সাকসেসফুল হব আস্তে আস্তে। ওকে, সো দিস ওয়াজ দ্য থিং, এগুলো আসলে আলোচনা করতে চাচ্ছিলাম। এরপরে স্লাইডে আমি স্লাইডটা শেয়ার করে দেবো আপনার সাথে। অনেক কিছু বলছি যে আমরা ফ্রন্ট এন্ডে কিভাবে শিখতে পারি, জাভাস্ক্রিপ্টের কি কি টপিক কভার করতে পারি এসটিএমএল শেখার পরে, হ্যাঁ, কি কি অপশনস আমাদের কাছে আছে। রিয়েক্ট শিখতে গেলে আমার ফান্ডামেন্টালস কি কি টপিক শিখতে হবে, অ্যাডভান্স কি কি টপিক শিখতে পারি, রিয়েক্টের বাইরেও থার্ড পার্টি কি কি জিনিস শিখতে পারি রিয়েক্টে কাজ করার জন্য যেগুলো দরকার, যেমন স্টেট ম্যানেজমেন্ট বা ডাটা ম্যানেজমেন্টের জন্য কি কি দরকার, রাউটিং এর জন্য ফ্রন্ট এন্ডে কি কি দরকার, ঠিক আছে, ডাটা ফেচিং এর জন্য কি কি দরকার, কি কি কম্পোনেন্ট লেভেল আছে, রিয়েক্টের উপর কি কি ফ্রেমওয়ার্ক আমাদের শেখা উচিত। ওকে, নেক্সট ডেস এটার মধ্যে আবার কি কি টপিক শেখা উচিত, প্রত্যেকটা টপিকের কি কি জিনিস, প্রত্যেকটা টুলের কি কি জিনিস শেখা উচিত, এগুলো আমি আসলে স্লাইডে রাখছি। বাট এগুলো আলোচনা করতেছি না, রিজন বিং এগুলো দেখেন আপনারা নিজের একটা গুগল সার্চ করলেই এতটুকু কিন্তু আমাদের স্মার্ট হইতে হবে, এতটুকু হার্ডওয়ার্ক হইতে হবে যে ভাই আমি একটু সার্চ করে দেখি, তাহলে তো আমার শেখা হবে। বুঝতে পারছেন? সো আমি জিনিসগুলো দিয়েছি যাতে আপনারা মিসগাইডেড না হন, আপনারা টপিক ওয়াইজ সার্চ করে করে দেখতে পারেন। আচ্ছা, এটার পরে এটা শেখা, এটার পরে এটা শেখা, এবং সিরিয়ালে দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো এই জিনিসগুলো আসলে আপনারা আমি এটা শেয়ার করব, আহ, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন নিজেরা। অ্যান্ড যদি কেউ আমাদের মানে কি বলে আপকামিং ফুল স্ট্যাক ব্যাচ 10-এ জয়েন করেন, এই টপিকগুলো আমরা শিখবো, মানে আপনি আমাদের কাছ থেকে শিখতে পারবেন উইথ গাইডেন্স। অ্যান্ড এই জিনিসগুলো আমরা টাচ করার চেষ্টা করছি। অ্যান্ড আপনার ফ্রন্ট এন্ডে কি কি আমরা মেজর প্রজেক্ট করবো, এই জিনিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। দেখেন আপনারা ব্যাক এন্ডে আপনাদের কাছে কি কি অপশনস আছে, কি কি জিনিস শেখা লাগবে, ডাটাবেস, ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক, ব্যাক এন্ড ডেভেলপারের নর্মাল কি কি টপিক জানা থাকা লাগবে যেগুলো আমাদের ডেইলি কাজ করতে হয়। ঠিক আছে, যেমন ধরেন কুকি নিয়ে কাজ করা, সেশন নিয়ে কাজ করা, ডাটা মডেল নিয়ে কাজ করা, মিডলওয়্যার নিয়ে কাজ করা, অথেন্টিকেশন নিয়ে কাজ করা, অথরাইজেশন নিয়ে কাজ করা, ইমেল সেন্ড করা, ডাটাবেস নিয়ে কাজ করা, ওআরএম ফাইল আপলোড, দিস কাইন্ড অফ থিংস। ওকে, তারপর আপনার যদি আপনি ব্যাকএন্ডে আরো মানে বেটার জায়গায় যেতে চান, তাহলে আপনার কি কি নলেজ থাকা উচিত। সো এইসব জিনিসগুলো আমি দেওয়ার চেষ্টা করছি, এবং আমি স্লাইডটাও শেয়ার করে দিচ্ছি। বাট এই জিনিসগুলো আপনারা দেখেন। বাট আমার আজকের যে টপিকটা ছিল বা আমি যেটা আলোচনা করতেছি, যে বলছি যে ভাই আমরা তো আসলে সবসময় সবসময় আসলে টপিক শিখি যে এটা শিখতে হবে, এটা শিখতে হবে। বাট আমরা এত রিসোর্স অ্যাভেলেবেল, আমি জানি কি কি শিখতে হবে, সব জানি, সবকিছু ইন্টারনেটে অ্যাভেলেবেল, বাট আমরা হারায় যাই কেন, কেন হারায় যাই? এই জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, এই জিনিসগুলো আপনাদের, যেহেতু আপনারা একদম শিখতে শুরুর দিকে আছেন, আপনি একা শেখেন বা কোনো কোর্সে শেখেন, আপনারা এই জিনিসগুলো ফলো করবেন, অ্যাভয়েড করতে, এই জিনিসগুলো স্কিপ করতে অ্যাভয়েড করবেন, যেই গাইডলাইনগুলো আপনাদের দিছি, এবং যে গাইডলাইনগুলো সেটা ভাই আপনাদের দেওয়ার চেষ্টা করছেন। ওকে, তাইলে আমরা আলটিমেটলি কোথাও না কোথাও পৌঁছাতে পারবো। নাইলে আমরা খালি সময় নষ্ট হবে, আমরা খালি মনে করবো আমরা যে শিখতেছি, বাট আসলে আমাদের শেখা হবে না। ওকে, আমাদের পেইন নিতে হবে, আমাদের স্ট্রাকচার হতে যেতে হবে, আমাদের পেশেন্স রাখতে হবে, আমাদের শেখাটারে এনজয় করতে হবে, এই পেইনটারে এনজয় করতে হবে। আলটিমেটলি একদিন মানি বাই প্রোডাক্ট হয়ে যাবে, একদিন ক্যারিয়ার বাই প্রোডাক্ট হয়ে যাবে। ওকে, বাই প্রোডাক্ট বলতে মানে যেটা আপনার পেইনের সাথে অটোমেটিকলি আসবে। ওকে, সো ইয়া, দিস ওয়াজ দ্য থিং। আমি একটা স্লাইড শেয়ার করছি, কেউ কি আমার একটু বলতে পারবেন এটা কি এক্সেস করা যাচ্ছে নাকি? এনিওয়ান, মানে লিঙ্কে ক্লিক করে কেউ একটু জাস্ট একটু যদি চেক করে আমার একটু বলতাম। এক্সেস করা যাচ্ছে? আমি আবার দিই লিঙ্কটা, এটা এক্সেস আছে না? আচ্ছা, তো আপনারা দেখেন এখানে ফ্রন্ট এন্ড মানে রিয়াক্ট বেসড প্লাস ব্যাক এন্ডে আপনার যেসব জিনিস আপনার শেখা উচিত, এজ এ ফুল স্ট্যাক ডেভেলপার, এজ এ জুনিয়র ফুল স্ট্যাক ডেভেলপার, ঠিক আছে, সবকিছু ইনক্লুড করা আছে টপিক ওয়াইজ। এবং এই জিনিসগুলোই আসলে মোরলেস আমরা আমাদের ক্যারিয়ার পাথে শেখানোর চেষ্টা করি। ঠিক আছে, আমরা ডেপথে যাওয়ার চেষ্টা করি। আর মূলত ক্যারিয়ার পাথে দেখেন প্রজেক্ট আমরা করাই, এই জন্য প্রজেক্টগুলো রাখছি। বাট আমি আবারও বলবো, যারা নিজে শেখেন বা কোর্স থেকে শেখেন, যে কোনো রিসোর্স থেকে শেখেন, আপনারা চেষ্টা করবেন আগে ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখতে। যদি আপনি বোঝেন যে একটা জিনিস কিভাবে কাজ করে, ওইটা দিয়া কিছু বানানো, ঠিক আছে, এটা ইজি হয়ে যাবে। রিকোয়েস্ট অ্যাক্সেস চাচ্ছেন? দেখা যাচ্ছে মানে এডিট করতে যাচ্ছেন ভাই আপনি নাকি? আচ্ছা, আমি আবার দেখি, শেয়ার লিঙ্ক অ্যান্ড ওপেন দ্য লিঙ্ক। ও, সরি, এই যে পাইছি, সরি, ভুল হয়েছিল। এবার একটু ইয়া ভাই, সোহাগ ভাই একটু বলবেন, বা অন্য কেউ এই লেটেস্ট লিঙ্কটাতে।
এটা তাই বিলিভ, ঠিক আছে। ওকে, তাও প্রবলেম হলে বলেন একটু। ওকে, আচ্ছা, মাশাল্লাহ। তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন, এই টপিকগুলো দেখবেন, অ্যান্ড আসলে জিনিসপত্রগুলা টপিকগুলো ভালোভাবে শেখার চেষ্টা করবেন, সিস্টেমটা শেখার চেষ্টা করবেন। এরপরে প্রজেক্টস আপনি ইউটিউবে পাবেন, মেন্টররা মানে আপনার কি বলে পেইড কোর্সও দেখায়। বাট যখন আমরা টপিকগুলো ভালোভাবে শিখবো, ফান্ডামেন্টালস ভালোভাবে শিখবো, জিনিসপত্রগুলো ভালোভাবে শিখবো, ঠিক আছে, তখন আমরা নিজেরাই নিজেদের এক্সপ্লোর করতে পারবো, নিজেরাই জিনিসপত্র বানাতে পারবো, প্রজেক্টস বানাতে পারবো। ওকে, সো আমরা টেম্পোরারি গ্লোরির দিকে না তাকায় আগে পেইন দেওয়া শিখি, আগে ফান্ডামেন্টালস শিখি, যেটাতে মনে হয় আরে ভাই আমি কি করতেছি, আমি কনসোল ডট লক করতেছি, ঠিক আছে, কোনো কিছু ভিজুয়াল না, আমি প্রোগ্রামিং করে কি সলভ করতেছি, আমি 10-এর নামতা লেখা শিখতেছি প্রোগ্রামিং এ, কম্পিউটার দিয়ে, প্রোগ্রামিং দিয়ে, ল্যাঙ্গুয়েজ দিয়ে। বাট এইটাই এইটাই আপনার বড় বড় প্রজেক্ট করতে হেল্প করবে, যেটার আউটকাম শুরুতে দেখা যায় না। ওকে, সো এইভাবে শেখার চেষ্টা করি সবাই। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ওয়াজ মাই সেশন। আমি একটু শেয়ারিংটা স্টপ করি। যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক, দেন আমি একটু ফ্লোর বাইরে দিব। ওকে, এনি কোশ্চেন্স? আপনাদের কি খুব বেশি বোর করে ফেললাম নাকি ভাই? আচ্ছা, উপরে একটা কোশ্চেন ছিল, আমি একটু অ্যাড্রেস করি। সেটা হচ্ছে ভাইয়া টোটাল কয়টা প্রজেক্ট থাকবে অ্যাজ এ অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্টে তো অনেক প্রজেক্ট থাকবে আপু। মেন্টররা আমরা মোরলেস 10-15টা প্রজেক্ট মানে কি বলে সলিড প্রজেক্ট নিজেরা করে দেখার চেষ্টা করবো। আপনার অ্যাসাইনমেন্টস অনেক প্রজেক্ট থাকবে। ওকে, ওই যে ইয়া ভাইয়া বলে দিছে মনে হয় 35টার মতো ওভারঅল আর কি, অ্যাসাইনমেন্ট প্লাস প্রজেক্ট মিলাই, যেটা মেন্টররা করে দেখাবে। ভাই ওয়েব ডেভেলপমেন্টে কি ওয়ার্ডপ্রেস লাগে? দেখেন, ওয়েব ডেভেলপমেন্টে ওয়ার্ডপ্রেস একটা পার্ট। আপনি যদি ওই রাস্তায় যান তাহলে ওয়ার্ডপ্রেস লাগে। যেমন ধরেন আমি যদি বলি, ওই যে আমার স্লাইডে আপনারা দেখবেন ব্যাকএন্ডের জন্য প্রচুর অপশন আছে। আপনি নোটজেস দিয়ে ব্যাকএন্ড করতে পারেন, পাইথন দিয়ে করতে পারেন, ফ্রন্ট এন্ড অপশন আছে, ভিউ, রিঅ্যাক্ট, যাই হোক। আলটিমেটলি কি বানাবেন? আলটিমেটলি আপনি প্রোডাক্ট বানাবেন, আপনি কোন একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন, তাই না? এখন মানে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা জায়গা, ধরেন একটা ডেস্টিনেশন। ধরেন আমি এখান থেকে আহ, আমি ধরেন ফার্মগেট আছি, আমি এখান থেকে ধরেন কোথায় যাব, ধরেন আমি এখান থেকে শনির একটা যাবো বা যাত্রাবাড়ি যাবো, ঠিক আছে। আমি কি করতে পারি? আমি গুলিস্তানের রুট ধরে যাইতে পারি, ঠিক আছে। আবার আমি কি করতে পারি? আমি কিন্তু আবার ওই যে আপনার ওই কি রুটটা আছে জানি, আরে ওই ভুলে গেছি, আরেকটা রুট আছে মানে এইখানে যাত্রাবাড়ি যাওয়ার, যাত্রাবাড়ি হচ্ছে গন্তব্য, যে আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হব। আর এই যে রাস্তাগুলা, এগুলো হচ্ছে আমার এক একটা স্ট্যাক, বলে না মান স্ট্যাক, মিন স্ট্যাক, হ্যাঁ, ব্যাকএন্ডে পাইথন, ব্যাকএন্ডে নোড, ঠিক আছে, দিস কাইন্ড অফ থিংস। আলটিমেটলি সবাই ফুল স্ট্যাক ডেভেলপার, বাট রাস্তাটা আলাদা, ঠিক আছে, পৌঁছাবে ওই জায়গায়। বাট ওয়ার্ডপ্রেসটা একটু ডিফারেন্ট জিনিস। ওয়ার্ডপ্রেস যে লাগবে এমন কথা নাই, বাট যদি আপনি ওয়ার্ডপ্রেস স্পেসিফিক কাজ করতে চান তাহলে ওয়ার্ডপ্রেস লাগবে। বাট ওয়ার্ডপ্রেস বাদেও আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন, কাজও করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি ওয়ার্ডপ্রেস অত ভালো পারি না, আবার প্রফেশনাল লাইফে আমার মনে হয় না আমি কোনোদিন ওয়ার্ডপ্রেস টাচও করছি, ঠিক আছে, মানে প্রফেশনালি শেখার জন্য, মানে জাস্ট একটু দেখার জন্য করছি, বাট প্রফেশনাল লাইফে কোনোদিন লাগে না, কারণ আমি ওই পোর্শনে কাজই করি না। ওকে, ওয়ার্ডপ্রেস রিলেটেড, কারণ ওয়ার্ডপ্রেস জাস্ট সিএমএস, ওটা জাস্ট একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মতো আপনারা ট্রিট করতে পারেন। ওকে, লাইভ ক্লাস কবে থেকে শুরু হবে? আহ সেটা হচ্ছে লাইভ ক্লাস কবে থেকে ইয়া ভাইকে অ্যান্সার করতে, ইয়া ম্যানেজমেন্ট টিম আপনার সাথে কথা বলবে। এস্টিমেটেড কি কোনো ডেট আছে ইয়া ভাই, শাকিরুল ভাই? ভাই আমরা হচ্ছে মে মাসের লাস্ট সপ্তাহে শুরু করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের মেয়ের একদম লাস্টে, মানে এই যে চলতি মাসের শেষের দিকে আসলে ভাইয়া শুরু হবে ইনশাল্লাহ। এই সিটি পরীক্ষায় কোর্স এনরোল করতে পারি না ভাইয়া, তবে আমি আপনার সাথে কানেক্ট থাকতে চাই, পরীক্ষা শেষে আমি কোর্স এনরোল করতে পারি আশা করি। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওই যে ভাই অ্যান্সার করছে ওইটা। ভাই আই এম এ 9 to 5 জব ইজ সুইটেবল ফর মি, আই ওয়ান্ট টু লার্ন ইট ফ্রম দ্য স্ক্র্যাচ, বিজনেস ফ্যাকাল্টি ব্যাকগ্রাউন্ড, এক্সিলেন্ট। এইটা আসলে ভাইয়া নিজেরে, আপনি জব হোল্ডার 9 to 5, এখন দেখেন আমরা অনেক কিছু আসলে জবের মাঝখান থেকেও শিখি ক্যারিয়ার সুইচ করার সময়, বাট দেখেন নর্মালি শিখতে তার জন্য এটা আপনার জন্য হার্ডার হবে। যদি এটি আপনি মাইনা নেন যে না ভাই আমার উপরে 6-7 মাস প্রচুর কষ্ট যাবে, বাট আমি ফোকাস হারাবো না, আমি নিজের ওয়াদা করতে পারেন যে না আমি শিখবো, আমি টাইম দিব এক্সট্রা, শরীরের উপর প্রেশার পড়বে, মনের উপর প্রেশার পড়বে, আমি প্রেশার খাবো, বাট আলটিমেটলি এটার কোনো ফলাফল আসবে, ঠিক আছে। তাইলে ভাইয়া অবশ্যই পারবেন, হয়তো সময় একটু বেশি লাগতে পারে, ঠিক আছে। ওই যেটা বললাম সবার টাইম আলাদা ভাই, যেহেতু আপনি কষ্ট করতেছেন, আপনি আরেক জায়গায় ফোকাসড, ঠিক আছে, তো আপনার একটু টাইম বেশি লাগতে পারে, বাট হবে না এরকম না। ওকে, ইনশাল্লাহ পারবেন। আর আমরা একদম ভাই একদম স্ক্র্যাচ থেকে শেখানো শুরু করি, একদম চেষ্টা করি। আমরা প্রথম ক্লাসে ধরে নিই যে ভাই কেউ কিচ্ছু পারে না, ওয়েব রিলেটেড তাদের কোনো আইডিয়াই নেই, এরকম আমরা ধরে নিই, এরপরে শেখানোটা শুরু করি ভাই। ওকে, সো এইভাবে আগে ইনশাল্লাহ। সো যদি আপনি জয়েন করেন, আশা করি যদি মানে আপনি নিজেরা ওয়াদা করতে পারেন ভাই টাইম দিবেন, সময় দিবেন, অ্যান্ড
আপনি প্র্যাকটিস করবেন, কাজগুলো করবেন, তাইলে আমরা আপনার অলওয়েজ ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আমাদের পক্ষ থেকে বলতে পারি ভাইয়া। ওকে। আর শেষে যারা জয়েন করছেন তাদের কাছে এই যে রেকর্ড করা হচ্ছে, রেকর্ডিং ভার্সনটা চলে যাবে, সমস্যা নেই, আপনাদের ইমেইলে যারা রেজিস্ট্রেশন করছেন। ওকে। আচ্ছা, আর কোনো কোশ্চেন পাচ্ছি না শাকিরুল ভাই, আই বিলিভ। জি জি, মাহির ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আরো থ্যাংক ইউ যদি ভাই। কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা কষ্ট করে চ্যাটে লিখবেন। আমরা এখন চলে যাব আমাদের পরের ইনস্ট্রাক্টর অনিন্দিতা বোস আপুর কাছে। আপু শুনতে পাচ্ছেন? ইয়েস, শুনতে পাচ্ছি শাকিরুল। জি আপু, ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। আহ, আচ্ছা, আই হোপ আই এম অডিবল এন্ড ভিজিবল। দেখা যাচ্ছে? জি আপু, একদম। ওকে। সো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ব্যাকএন্ড ডেভেলপার, পাশাপাশি আমি হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের সাপোর্ট ইনস্ট্রাক্টর। সো আমি ব্যাচ 8 থেকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এ অ্যাজ এ সাপোর্ট ইনস্ট্রাক্টর আছি। সো দিস উইল বি মাই 10th ব্যাচ। তো আমি হচ্ছে আজকে একটা ওভারভিউ দিব কিভাবে আমাদের সাপোর্ট সেশন গুলো ওয়ার্ক করে। মানে বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে যে অনেকের মাথায় এই কোয়েশ্চেন আসতে পারে যে ইনস্ট্রাক্টর তো আছেই, তাহলে সাপোর্ট ইনস্ট্রাক্টরের এখানে কাজটা কি। সো ওই বিষয় নিয়ে একটা ব্রিফ এক্সপ্লেনেশন এখানে আমি দিব। সো আমি দেরি না করে প্রেজেন্ট করি। ওকে, আমার কি দেখা যাচ্ছে স্ক্রিন? জি আপু, দেখা যাচ্ছে। তো ফার্স্ট থিং ফার্স্ট, কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ সাপোর্ট সেশন। সো সাপোর্ট সেশন ইজ বেসিক্যালি একটা ওয়ান স্টপ সলিউশন টু অল ইয়োর কোর্স প্রবলেমস। লাইক মানে কি কি সলিউশন এখানে আপনি পাবেন। ফার্স্ট থিং হচ্ছে আপনি ক্লাসে যেগুলো বুঝতে পারেন নাই বা ক্লাসে যদি কোনো প্রবলেম থেকে থাকে, ক্লাসের পরে ওই এক্সট্রা হেল্পটা সাপোর্ট সেশনে এসে পাবেন। সেকেন্ড হচ্ছে কোডিং প্রবলেম। ম্যাক্সিমাম সাপোর্ট সেশনে যারা আসে তাদের প্রবলেমস হচ্ছে কোডিং প্রবলেম নিয়েই থাকে। সো আপনাদের যদি কোনো কোডিং এর প্রবলেম, ধরেন কোনো কোড করতে যে আটকায় গেছেন বা কিছু, মানে হয়তো অ্যাসাইনমেন্ট করতেছিলেন ওই কোডে মিলতেছে না, তো তখন হচ্ছে আমি আপনাদেরকে গাইড করব, আমি আপনাদেরকে হেল্প করব বুঝতে কোডটা। থার্ড হচ্ছে আপনাদের লার্নিং এনহ্যান্স করার, যেটা মানে অনেক সময় হয় যে আমরা কোন একটা টপিক পড়ে আসছি, বাট এই টপিকটাতে আরেকটু যদি আমি বেটার বুঝতে পারতাম বা আমি যদি আরেকটু নলেজ পাইতাম, এই জিনিসগুলাও সাপোর্ট সেশনে প্রোভাইড করা হয়। প্লাস হচ্ছে আমি ইন্ডাস্ট্রি রিলেভেন্ট নলেজ আপনাদেরকে আমি দিব। মানে আমি হচ্ছে মক ইন্টারভিউ নেই, ওই মক ইন্টারভিউ সাপোর্ট সেশনের টাইমেই রাখা হয়। সো ওই ইন্টারভিউটা না, ইটস লাইক মানে দ্য রিয়েল জব ইন্টারভিউর মতোই। সো ওইখানে হচ্ছে আপনি ইন্টারভিউ দিয়ে লাইক আপনি হচ্ছে বুঝতে পারবেন আপনার কি কোথায় কোথায় ল্যাকিং। সো ওই ফিডব্যাক গুলা ইউজ করে ইউ ক্যান ওয়ার্ক অন দেম। আচ্ছা, হুম, হুম, আচ্ছা, এই চ্যাট স্ক্রিনটা এখানে এসে আছে, এক সেকেন্ড। হ্যাঁ, সো মার্ক ডিস্ট্রিবিউশনটা কি আমাদের। সো মার্ক ডিস্ট্রিবিউশন বলতে এখানে আগে কোয়েশ্চেন আসতে পারে যে মার্ক ডিস্ট্রিবিউশন মানে কি। আমাদের যেই ফুল স্ট্যাক ব্যাচটা, এখানে না কয়েকটা মডিউল আছে, যে এইচটিএমএল সিএসএস। হ্যাঁ, তা আমি যদি ব্রিফলি এক্সপ্লেন করি, হচ্ছে এইচটিএমএল সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট, পাইথন, জ্যাঙ্গো, জ্যাঙ্গো রেস্ট, এসকিউএল। হ্যাঁ, সো এই এতগুলা যে আমি ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক এগুলো আমি যে শিখতেছি, তো আমার তো মানে ডাউন দ্য লাইন আমার এটা প্র্যাকটিস করতে হবে বা অ্যাসাইনমেন্ট এক্সাম গুলা দিতে হবে, তাই না? সো ওই প্রত্যেকটা মডিউলে হচ্ছে অ্যাস মিড ফাইনাল হয়, আর হচ্ছে কুইজও হয়। মানে এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা মডিউল ওয়াইজ অ্যাসেসমেন্টটা রাখি। মানে ইটস লাইক আমি হচ্ছে এমন করে ট্রিট করি যে এক একটা মডিউল এক একটা সাব কোর্সের মতো ট্রিট করি বেসিক্যালি। যে আপনার এইচটিএমএল এর প্রগ্রেস এত, আপনি এইচটিএমএল এর মার্কিং এত পেয়ে আপনি সিএসএস এ গেছেন, আমি হচ্ছে এইভাবে আর কি ফুল মার্ক ডিস্ট্রিবিউশনটা সাজাইছিলাম। তো পার মডিউলে কি করি, আমি হচ্ছে সেপারেট একটা আপনাদেরকে রিপোর্ট কার্ড প্রোভাইড করি, ওটা আমি দেখাবো। তো মার্ক যে ডিস্ট্রিবিউশনটা আমি যেভাবে রাখি, যে ফাইনালে হচ্ছে সবচেয়ে মানে হাইয়েস্ট পার্সেন্ট অফ মার্কটা ক্যারি করে
এরপরে করে মিড, এরপরে হচ্ছে আপনাদের টাস্ক বা অ্যাসাইনমেন্ট, আর এরপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স। টোটাল হচ্ছে সব মিলাই 100-এর মধ্যে অ্যাকোমোডেট করা হয়। সো ইটস লাইক হচ্ছে ফাইনালে ধরেন 60, মিডে ধরেন 20, তারপরে হচ্ছে টাস্কে রাখি 15, হ্যাঁ, আর লাস্টে অ্যাটেন্ডেন্সে রাখি 5। সো এই 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 4টা জিনিস মিলাই আপনাদের পার মডিউলে আপনাদেরকে একটা রিপোর্ট কার্ড প্রোভাইড করা হয়, ওটা বেসড অন 100 মার্কসে দেওয়া হয়। তো এই যে এটা একটা রিপোর্ট কার্ড। সো এখানে কি আমি হচ্ছে আম, বলে দিছি আগে যে এটা এটা হচ্ছে এইচটিএমএল মডিউলের রিপোর্ট কার্ডটা। সো এখানে আমি বলে দিছি যে কনগ্রাচুলেশন ফর ফিনিশিং এইচটিএমএল মডিউল। আমি আগে বলে দিছি যে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন কি হবে। এইচটিএমএল এ এক্সামে হবে ফাইনাল 80%, টাস্ক 15, ক্লাসে 5, হ্যাঁ, এভাবে করে দিয়ে তারপর আমি তার মার্কটা বলে তার টোটাল মার্ক কত এই সব কিছু দিয়ে দিই। আর যে আপনারা যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি সাবমিট কই করব, আমাদের এই ফুল অ্যাসাইনমেন্ট সাবমিশনের প্রসেসটা হয় গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমে আপনারা সাবমিট করলে গুগল ক্লাসরুমে আমি চেক করে গুগল ক্লাসরুমে রিটার্ন করে দিব। তারপরে হচ্ছে রিটার্ন করার পর আপনাদের মেইলে আপনাদের রিপোর্ট কার্ডটা চলে যাবে, মানে মার্কিং টোটাল। আর হচ্ছে এগুলো হওয়ার পরে যদি কোনো প্রবলেম থাকে যে কেন আপনি কোথায় কোনো মার্কসে কম কোনো জায়গায় মার্কস কম পাইছেন, বা যদি কোনো কোয়েশ্চেন থাকে, ওগুলো আবার সাপোর্ট সেশনে সলভ করা হয়। বাট অ্যাসাইনমেন্টের সময় আমরা সাপোর্ট সেশনে হচ্ছে অ্যান্সার গুলো বলি না, যাতে মানে জিনিসটা যাতে ফেয়ার থাকে। বাট অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে ওটা সলভ করে দিই বা আপনাদেরকে হেল্প করি, মানে প্রবলেম থাকলে ওগুলো আমরা সলভ করে দিই আর কি। তো এখানে আমাদের আরেকটা জিনিস আছে যে যারা সাকসেসফুল স্টুডেন্ট, এখন আমাদের একটা আমাদের কিছু কোটা আছে যে ধরেন এইবার রেখেছিলাম আমরা যারা 92 অ্যান্ড অ্যাবাভ পেয়েছে, হ্যাঁ। সো যারা এরকম মার্কস ক্যারি করে, ধরেন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে এরকম 3-4টা মডিউলের পরপর আমরা একটা মিট আপ করি। ওই মিট আপে আমরা এরকম ওয়েল পারফর্মিং স্টুডেন্টদেরকে আগে আমরা লিস্ট করি যে ওরা কিভাবে ওদের ফুল ট্র্যাক। এখন ওয়েল পারফর্মিং যে আপনি জাস্ট একটা এক্সামে ভালো করছেন না, আপনার কিন্তু ওভারঅল যে নাকি ডেডিকেটেড ওয়েতে ফুল কোর্সটা কন্টিনিউ করতেছে তাদেরকে আমরা রিওয়ার্ড করতে চাই। এখন মানে আপনি যে কোর্সে অ্যাটেন্ড করতেছেন এভরিডে, এটাও কিন্তু একটা এফর্ট যে আপনি আপনাদের ক্লাস থাকে বা আপনার অনেকে জব হোল্ডার, ওইটার পরে আপনারা যে ক্লাসে আসতেছেন, তো ক্লাসে এসে যে মানে লাইভ ক্লাসে আসতেছেন, লাইভ ক্লাসে এসে যে শিখতেছেন, তারপর প্রত্যেকটা আপনারা অ্যাসাইনমেন্ট কুইজ এক্সাম যে অ্যাটেন্ড করতেছেন, আমরা এই জিনিসটাকে রিওয়ার্ড করতে চাই। সো এই জিনিসটা এই ওয়েল পারফর্মার স্টুডেন্টদেরকে আমরা অফিসে ইনভাইট করি, ওনাদেরকে আমরা এক্সাইটিং গিফটস দেই, আমাদের যে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর কর্পোরেট অফিস ট্যুর দিই একটা, যে কিভাবে অফিসের অনেকের মাথায় কোয়েশ্চেন থাকে না যে একটা টেক টিম কিভাবে কাজ করে। সো টেক টিমের আপনারা এরকম বিভিন্ন টিম দেখতে পারবেন, তারপর একটা রিয়েল লাইফ একটা প্রোডাকশন লেভেলের ডেভেলপার কিভাবে কাজ করে, এই সব কিছু আপনি একটা ব্রিফ আইডিয়া পেয়ে যাবেন। প্লাস আমাদের মেন্টরদের সাথে আপনি কথা বলতে পারবেন, আপনাদের ফিডব্যাক বা কোনো যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও থাকে আমরা ওগুলা নিয়েও ডিসকাশন করি যে এই এই প্রবলেম, এই হেল্প আমরা পেলে হয়তো বেটার হইতো। সো এইভাবে একটা সুন্দর আলোচনা সেশন হয়। পাশাপাশি আমরা যারা টপ স্টুডেন্টস থাকে তাদেরকে লাস্টে আমরা গিফটস দিই। সো এটা হচ্ছে একটা স্টুডেন্ট রিওয়ার্ড প্রোগ্রাম আমাদের থাকে, যেটা নাকি মানে এটা অ্যাকচুয়ালি ইটস আ ভেরি এক্সাইটিং থিং। সব স্টুডেন্টরাই খুবই এনজয় করে সবাই, মানে আমরা দেখছিলাম যে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে সবাই যে আসবে, সবাই মিলে আসে। প্লাস আপনারা আপনাদের যে এতদিন এই গ্রুপে বা আপনারা যাদের সাথে ক্লাস করতেছেন তাদের সাথে এরকম দেখা সাক্ষাৎ হইলেও কিন্তু মানে ভাল লাগে যে এদের সাথে আপনি এভরিডে ক্লাস করতেছেন। নেক্সট আসতেছে যে জব প্রিপারেশন। এখন আমরা তো আপনাদেরকে বলতেছি যে আমরা আপনাদেরকে জবে হেল্প করব। সো কিভাবে জবে হেল্প করব? ফার্স্টেই আমরা আপনাদেরকে ইন্টারভিউ হ্যান্ডবুক একটা আমি ক্রিয়েট করেছি, যেখানে আর কি কমন কিছু ইন্টারভিউ কোয়েশ্চেন থাকে। মানে ইন্টারভিউ কোয়েশ্চেন গুলা বেসড অন হয়, বিহেভিয়ারালও হয় আবার টেকনিক্যালও হয়। এই দুইটার উপর বেস করেই আমি হচ্ছে, আর শুধু কোয়েশ্চেনটা না, কোয়েশ্চেনের কিভাবে অ্যান্সার করতে হয় ওইটা একটা মানে একটা টোটাল গাইড বুক আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, যেখানে আপনি মানে এক্সাম্পল অ্যান্সার দেখে দেখে আবার বাসায় নিজের ভাবেও প্র্যাকটিস করতে পারবেন। মানে এভাবে একটা হ্যান্ডবুক ক্রিয়েট করে দেওয়া আছে, যেটা আপনারা মানে আপনাদের অ্যাক্সেস থাকবে, আপনারা ওটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের যেই কোর্স শেষে আমাদের জব রেডিনেস প্রোগ্রাম থাকবে, যেটা নাকি একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট দ্বারা নেওয়া হবে। তারপরে মক ইন্টারভিউ নেওয়া হয় বেশ কয়েকটা, একটা হয় ফ্রন্ট এন্ডের, একটা হয় ব্যাক এন্ডের, আর একটা হয় ওভারঅল ফুল স্ট্যাকের। এই তিনটার উপরে আমরা হচ্ছে মক ইন্টারভিউ গুলো নিয়ে থাকি।
আর মক ইন্টারভিউতে যারা ভালো করে তাদেরকে আমরা ট্র্যাক করি, তাদের মার্কস গুলা, তাদের ওভারঅল ইগুলা আমরা হচ্ছে ট্র্যাক করতে থাকি। ট্র্যাক করে করে ওদেরকে আমরা বিভিন্ন আমরা তো মানে ইউ গাইজ মাইট নো যে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর 50+ কোম্পানিজ এর সাথে এমওইউ আছে, মানে এই কোম্পানিগুলো আমাদের থেকে হায়ার করে, আমরা তাদের জন্য ট্যালেন্ট খুঁজে তাদেরকে প্রোভাইড করি যে দিজ আর দ্য ট্যালেন্ট। সো অনেক সময় না এই ট্যালেন্ট গুলো আমরা মানে স্টুডেন্ট পুল থেকেও নেই। এখন স্টুডেন্ট পুল থেকে কিভাবে বুঝবো যে কারা ইন্ডাস্ট্রি রেডি? এই যে মক ইন্টারভিউ নেই, বা আপনারা যারা কোর্সে মানে ওভারঅল ভালো করেন তাদেরকে আমরা রেকমেন্ড করি। এরকম রেকমেন্ড কিভাবে করি আমরা? আপনারা ফাস্ট ট্র্যাক হন। হয়তো আমরা যে সিভি গুলা নেই, যে ধরেন আমরা একটা জব পোস্ট করছি, ওখানে 100 জন অ্যাপ্লাই করছে, কিন্তু আমি তো জানি না ওই 100 জন কেমন, বাট আমি কিন্তু জানি যে আমার ফুল স্ট্যাক ব্যাচের স্টুডেন্টরা কেমন। সো ওইদিকে কিন্তু আমি আপনাদের মধ্যে যারা এরকম ওয়েল পারফর্মিং স্টুডেন্ট তাদেরকে আমি রেকমেন্ড করতে পারি যে এই 100 জন মানুষের সিভি সর্ট করে এদেরকে বাদ দেওয়া লাগবে না। এদেরকে আমি চিনি, এদেরকে কোথাও রেকমেন্ড করা যাবে, এদের আমি ডিরেক্ট একটা ইন্টারভিউ নিব, নিয়ে মানে এটা বলতেছি যদি কোনো কোম্পানি হায়ার হয়। সো এই মক ইন্টারভিউ এগুলো নিয়েই কিন্তু আমি এই ডিসিশনে আসতে পারি যে এই স্টুডেন্ট গুলোকে আমি ফাস্ট ট্র্যাক করতে পারবো। ফাস্ট ট্র্যাক করার পরে এরা বিভিন্ন কোম্পানির প্লেসমেন্টে কিন্তু এরা যায়। রিসেন্টলি আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসেই একজন হায়ার হয়েছে ব্যাচ 6 থেকে ব্যাক এন্ড ডেভেলপার হিসাবে। সো উনার কিন্তু ওভারঅল প্রগ্রেস ভালো, উনি কিন্তু মানে বেশ কি বলবো, হি ইজ কোয়াইট ইকুইপড উইথ হিজ নলেজ আর কি। সো এইভাবে কিন্তু এরকম আরো অনেক হায়ারিং সাকসেস স্টোরিজ আছে, আপনারা দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে। সো এইভাবে হচ্ছে আমরা জব প্রিপারেশনে হেল্প করি আপনাদেরকে। তো এইটুকুই, আমি হচ্ছে বেশি বড় করিনি। সো এরপরে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন বা কনসার্ন থাকে আমাকে আস্ক করতে পারেন চ্যাটে, আই উইল গেট ব্যাক টু ইউ গাইজ। আর আপাতত আমি স্ক্রিনটা শেয়ার স্টপ করি। থ্যাংক ইউ সো মাচ অনিন্দিতা আপু। আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো বিষয়ে, পুরো আমাদের এই ক্যারিয়ার পাথটা নিয়ে আপনারা এখন কোয়েশ্চেনটা করতে পারেন, আপু তাদের কোয়েশ্চেন অ্যান্সারই দিবেন। মিনওয়াইল আমি একটু আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে আপনাদেরকে বলি যে আমাদের ক্যারিয়ার পাথটা এটা আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ব্যাচ 10 শুরু হতে যাচ্ছে। আপনারা 7,000 টাকায় কোর্সটা পারচেজ করতে পারবেন, বাট আপনারা যদি এখন সালামি 28 এই কোডটা ইউজ করেন তাহলে আপনারা 28% ডিসকাউন্টে 5,040 টাকায় কোর্সটা নিতে পারবেন। আমাদের ক্যারিয়ার পাথে আপনারা টোটাল 500টারও বেশি প্রি রেকর্ডেড ভিডিও পাবেন, সাথে থাকবে আপনাদের 35টার প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট। আপনারা তো 100টা লাইভ ক্লাস পাবেন। 100টা লাইভ ক্লাস হচ্ছে আমরা প্রতি সপ্তাহে 3টা করে লাইভ ক্লাস থাকবে। আমি ক্লাস শিডিউলটা চ্যাটে বলে দিয়েছিলাম, শনি সোম বুধ, নর্মালি শনি সোম বুধ রাত 9টা থেকে 10:30 পর্যন্ত থাকে। এবং এই যে এত ক্লাস, প্রি রেকর্ডেড ভিডিও, এগুলোর বাইরেও আপনারা যখনই আপনাদের যে প্রবলেম গুলো হবে সেগুলো আপনারা কিভাবে সলভ করবেন তার জন্য আমাদের সপ্তাহে 6 দিন 2 বেলা সাপোর্ট সেশন থাকবে। এবং এই সাপোর্ট সেশন বা এই ক্যারিয়ার পথে আপনাদের শুধু স্কিলটা ডেভেলপ করেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। যেভাবে অনিন্দিতা আপু বললো, এরপরে কিন্তু আমরা আপনাদের জব প্লেসমেন্ট নিয়েও কাজ করি, বা আপনাদেরকে একদম ইন্ডাস্ট্রি এক্সপার্ট কিভাবে করা যায় সেই বিষয়টা আমরা খেয়াল রাখি। মক ইন্টারভিউ বলেন বা ইন্টারভিউ হ্যান্ডবুক যেগুলোই বলেন, এগুলোর মাধ্যমে আপনাদেরকে আমরা প্রিপেয়ার করা ট্রাই করি। তো আমরা আজকের এই ওয়েবিনারটা আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আপনারা অলরেডি আমাদের ইন্টারনেটে যে ফ্রি রিসোর্স গুলো অ্যাভেলেবেল আছে এগুলোর মাধ্যমে আপনারা যদি চান একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে, আপনারা যাতে সেটা পারেন সেই একটা প্রপার গাইডলাইন দেওয়ারই চেষ্টা আমরা করেছি। বাট আপনারা যদি আমাদের ক্যারিয়ার প্যাটার্ন নিয়ে ইন্টারেস্টেড থাকেন, আপনারা যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন। সেখান থেকে অবশ্যই আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে সেগুলো তো সলভ করা হবে। আর এমনিতেও আমি এখানে চ্যাটে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ওয়েবসাইট থেকে কোর্সের মডিউলটা দেখে নিতে পারবেন যে কি কি পড়ানো হবে। আর যেভাবে মাহির ভাই শুধু ভাই বললেন যে আমরা আসলে আহ এটা ভেবেই ক্যারিয়ার পার্টটা শুরু করি যে একজন লার্নার যখন জয়েন করতেছে সে আসলে কিছুই জানে না ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। সো যেভাবে ভাইরা বললেন যে আপনারা শুধু গাইডলাইনটা যদি ফলো করেন এবং আপনারা যদি ক্যারিয়ার পাথে রেগুলার থাকেন, সো আশা করা যায় আগামী 6 থেকে 7 মাসের মধ্যে আপনারা একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে ইন্ডাস্ট্রিতে আপনারা কাজ শুরু করতে পারবেন। তো আমি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমি চ্যাটে আসলে এখন যে তার কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, আমি ধরে নিয়েছি যে আপনাদের না আপাতত না আর না, কোনো কোয়েশ্চেন সাকিউল একজন কোয়েশ্চেন আছে। করছে। আচ্ছা আরে আচ্ছা, এগুলা গাইডলাইন পাওয়া যায় না, হ্যাঁ, ওগুলো তাই গাইডলাইন সাপোর্ট দেয় না, সব অনলাইন বলতে সব বোয়া। তাই নাকি ভাই? হুম। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি। আপনি যদি আমাদের আগের 9টা ব্যাচ দেখেন হ্যাঁ সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমরা হচ্ছে
যে দুই বেলা সাপোর্ট সেশন বা ফেসবুক সাপোর্ট গ্রুপ যেগুলোর কথা বলতেছে এগুলো সবই আসলে অ্যাভেলেবেল থাকে। তো এরপরেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আপনারা আমাদের ফেসবুক পেজে ঘুরে আসতে পারবেন, বা যারা যারা আমাদের এই আগের ব্যাচ গুলোতে এনরোল ছিল আপনারা তাদের কাছ থেকেও একটা ডিরেক্ট ফিডব্যাক নিতে পারবেন। তো আশা করি হ্যাঁ। আপনাদের মিসকমিউনিকেশন বা যে মিসকনসেপশনটা আছে সেটা দূর হবে। আপু, যেটা একটা কোয়েশ্চেন আছে সেটা মানে আপনি অ্যান্সার করলেই ভালো হবে। আহ এ আচ্ছা, এআই বেসড টেক ওয়ার্ল্ডে ফুল স্ট্যাকের ডিমান্ড কেমন থাকবে? আম, আচ্ছা, সো জিনিসটা কি, ফুল স্ট্যাক মানে কি, যে আপনি হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতেছেন বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাকের শিখতেছেন, রাইট? কিন্তু আপনি যদি নিজেকে লিমিট করেন যে আমি জাস্ট এই ডেভেলপমেন্টের এইগুলোই ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং এগুলাই জানবো, আমি আর কিছু জানবো না, তাহলে হবে না। যদি এআই বেসড হয়, আপনি এআই নলেজেও নিজেকে ইকুইপ করবেন, কারণ আপনার ডেভেলপমেন্টে যদি এআই লাগে, স্টিল ডেভেলপার কিন্তু লাগবে। মানে ডেভেলপার, মানে ডেভেলপারেরই যাবে না, যে ধরেন একটা ওয়েবসাইট হয়তো আপনি বলতে পারেন যে চ্যাট জিপিটি দিয়ে আমি একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবো, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু মানে আমরা তাহলে কিন্তু সবাই চ্যাট জিপিটি দিয়েই বানাইতো, তারা কেউ কিন্তু মানে ডেভেলপার হায়ার করতো না, ডেভেলপারের এত জব সার্কুলার থাকতো না, তাই না? ডেভেলপার কিন্তু, চ্যাট জিপিটি হয়তো আপনাকে হেল্প করতেছে যে আপনি যদি কোনো প্রোগ্রামে, মানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো কমপ্লেক্স অ্যালগোরিদমে আটকায় যাইতেছেন, ওখান থেকে আপনি হয়তো হেল্প হেল্প নিতে পারতেছেন, বা আপনি হয়তো আইডিয়া পাচ্ছেন যে আপনি কিভাবে একটা জিনিস সলভ করতে পারবেন, ঠিক আছে, একটা বেটার নলেজ পাচ্ছেন। বাট তার মানে এই না কিন্তু যে আহ আপনাকে আর লাগবেই না, কোনো ম্যান পাওয়ারই লাগবে না। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু, এই থটটা কিন্তু, মানে অলওয়েজ চিন্তা করবেন যে এআই আসছে টু সার্ভ হিউম্যান। আপনি যদি ভাবেন যে এআই একদিন হিউম্যানকে রিপ্লেস করে দিবে, তাহলে কিন্তু আপনি অলরেডি ডিমোটিভেটেড হয়ে গেছেন। এআই কিন্তু এআই, মানে ও কিন্তু কখনো হিউম্যানকে, হিউম্যান মাইন্ডের প্লে করে যে হিউম্যানকে স্কিপ করে দিবে এখান থেকে, এটা কিন্তু পসিবল না। সো দিস ইজ হোয়াট আই বিলিভ। হ্যাঁ, বাট এই এই এইভাবে যদি ডিমোটিভেটেড হন যে এআই আসতেছে, ফুল স্ট্যাকের কি ডিমান্ড, তাহলে কিন্তু আমিও আজকে এমপ্লয়েড থাকতাম না ব্যাক এন্ড ডেভেলপার হিসাবে, বা এত এত জায়গায় যে ব্যাক এন্ড ডেভেলপার আছে তারাও থাকতো না। ঠিক আছে, সো অবভিয়াসলি এক ডিমান্ড আছে, স্টিল আছে। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছে, মোহাম্মদ বায়েজিদ, বলেন ভাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আমি হচ্ছে বেসিক্যালি আপনাদের এই কোর্সটা এনরোল করছি আর কি, বুঝছেন। তো জি আমার জি। কিছু কোশ্চেন ছিল যে আমাদের এই কোর্সটা মানে কবে থেকে শুরু হবে, আর কি কি বার থেকে আমরা ক্লাসটা স্টার্ট হবে আর কি, আর এটা কি আমি বেসিক্যালি এক জায়গায় জব করি। হুম সো হুম হুম। যেটা হচ্ছে আপনার এটা কি শুক্র শনিবার দিনও কি কন্টিনিউ করা যায়? এই 2 দিনের ভিতরে একটা দিনে ক্লাস কি দেওয়া যায় কোনোভাবে? আর যদি আমাদের দেওয়া যায় এমনি তো। আমাদের এমনি ক্লাসটা হচ্ছে, স্কেডিউল হচ্ছে মানডে, ওয়েডনেসডে আর স্যাটারডে হয়, সপ্তাহে 3 দিন। এটাই এটাই ইউজুয়াল স্কেডিউল হয়। হ্যাঁ, আর আহ, আর হচ্ছে আপনি যেটা অ্যাস করছেন যে কি জানি, ফার্স্টে অ্যাস করলেন যে কবে স্টার্ট হবে, এইটা না আমি একদম এক্সাক্ট বলতে পারতেছি না, বাট আমাদের কিন্তু কোর্স লঞ্চ, আমাদের সব প্রি রেকর্ডেড ভিডিওস চলে গেছে, এখন হচ্ছে জাস্ট লাইভ ক্লাসটা স্টার্ট হবে। সো আই অ্যাম গেসিং, শাকুল, এটা কি মানে উইদিন নেক্সট মান্থ হয়ে যাওয়ার কথা না স্টার্ট? আবার আমরা মেয়ের লাস্ট উইক থেকে শুরু করবো ইনশাল্লাহ। মে লাস্ট উইক থেকে শুরু, মানে মে থেকেই স্টার্ট হওয়ার, অ্যাজ ফার অ্যাজ আই নো মে থেকেই হওয়ার কথা, বিকজ সবই প্রিপেয়ার্ড এখন, কারণ প্রি রেকর্ডেড চলে গেছে, জাস্ট এখন লাইভ ক্লাস স্টার্ট হবে আর কি। সো আচ্ছা এটাই আপু, হচ্ছে ই। হুম। প্রি রেকর্ড ভিডিও গুলো তো আমরা এখন অলরেডি দেখতে পারবো, তাই না, আপনাদের হ্যাঁ ওয়েবসাইটে হ্যাঁ গেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো আপনি আমাদের এটার জন্য ওয়েবসাইটে, আমাদের কি নির্দিষ্ট কোনো আইডি পাসওয়ার্ড দেওয়া হবে যে আপনাদের ওইরকম ড্যাশবোর্ডটা পাওয়ার আপনি জন্য? কিনেছেন কিভাবে? আমি হচ্ছে আপনাদের ওয়েব ইসের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিয়েছি। মানে আপনি কি আমাদের কাস্টমার সার্ভিস টিমের থেকে কিনেছেন, নাকি আপনি নিজে ওয়েবসাইটে গিয়ে মানে না না, পারচেস? কাস্টমারের কাছ থেকেই নিয়েছি। ওনাদের আচ্ছা সাথে কন্ট্যাক্ট করলেই পাওয়া যাবে, তাই না? আচ্ছা। উনারা আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দিবে, আর অ্যাক্সেসের পাশে যখন অ্যাক্সেস দিবে আপনার কাছে একটা মেইল চলে যাবে ওয়েবসাইটের সবকিছুর ব্যাপারে। সো ওইখানে গিয়ে আপনি কাইন্ডলি একটু পাসওয়ার্ড রিসেট করে দিবেন। আমরা হচ্ছে আপনার মেইল দিয়ে আপনাকে অ্যাক্সেস দেই, তো তো ওয়েবসাইট অটোমেটিক্যালি একটা পাসওয়ার্ড আর ইউজার নেম জেনারেট করে অ্যাক্সেসটা দিয়ে দেয়। তখন আপনি যখন অ্যাক্সেসটা উম, পাবেন, একটু রিসেট পাসওয়ার্ড, মানে আমরা হচ্ছে কারো পাসওয়ার্ড স্টোর করি না ফর সিকিউরিটি পারপাস,
কি। সো আপনি হচ্ছে জাস্ট ওখানে স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে, আপনি জাস্ট পাসওয়ার্ডটা রিসেট করে নিলেই ওই আমাদের আচ্ছা, ওয়েবসাইটে গেলে আপনি সব অ্যাক্সেস ট্যাক্সেস সব পাবেন, ওদিকে সব আমি ডিটেলস। গতকালকেই এনরোল করছি, সো আমি এখন অ্যাক্সেস পাই নাই, মেইল পাই নাই, দ্যাটস আমি জিজ্ঞাসা করলাম। আরেকটা আচ্ছা, জিনিস জানার ছিল আপু। আচ্ছা বলেন, আপনি কি বলতে চাচ্ছিলেন? যেটা বলতে চাচ্ছি যে অনেক সময় হয় যে ইমিডিয়েটলি দেয় না, একবারে একটা হচ্ছে একবারে যখন অনেকগুলো স্টুডেন্ট আসে তখন কাস্টমার সার্ভিস বা আমাদের যারা ম্যানুয়ালি এনরোলমেন্ট দেয় ওনারা হচ্ছে মেইল এনরোলমেন্ট গুলো করবে? দিয়ে দেয়। বাট হ্যাঁ, এই উইকে মানে বাই টু আই থিঙ্ক বাই টুমরো আপনি পেয়ে যাবেন। আচ্ছা আপু, আরেকটা জিনিস যেটা জানার ছিল, আমাদের যে মানে জাভাস্ক্রিপ্ট যেটা শেখাবে, বা হুম। জাভাস্ক্রিপ্ট এই উদাহরণ দিয়ে বলি, যে এটা কি আমাদের মানে কি বলে বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেলের কিভাবে শিখাবে, নাকি আমাদের জাস্ট চলার মতো যে না 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 এটা না না, শিখলে আমি ব্যাক এন্ডে কাজ করতে পারবো, ফ্রন্ট এন্ডে কাজ করতে পারবো, সেভাবে শিখাবে, নাকি পুরো বিগিনার টু অ্যাডভান্স লেভেলের পুরোটাই শিখাবে? আই থিঙ্ক একদম আপনি যদি বলেন যে একদম কমপ্লিটলি অ্যাডভান্সড হয়ে যাবে, তাহলে তো আপনার কিন্তু ওই ইন দ্যাট কেস আপনার কিন্তু জাস্ট একটা ডেডিকেটেড জাভাস্ক্রিপ্ট কোর্সই লাগবে। বাট জি জি। চলার মতো না, এমন না যে জাস্ট হ্যাঁ আপনি বেসিক জানেন একটু একটু পারেন না, ওইটা জানলে কিন্তু আপনি রিয়্যাক্ট পারবেন না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ। আপনাকে এমন ভাবেই শেখানো হবে যে আপনি জাভাস্ক্রিপ্টে অ্যালগোরিদম লিখতে পারেন, আপনি ইউজ করতে পারেন ওগুলা যাতে, আর ফাংশন কল যা যা আছে এগুলো যাতে সব করতে পারেন। ওইটা না করতে পারলে আপনি কিন্তু পরে যে রিয়্যাক্টে বুঝবেন না। আবার আমাদের রিয়্যাক্ট কিন্তু অনেক ইন ডেপথ আপনাকে একদম মানে করে বুঝানো হবে। তো অনেক আপনার করে। যদি মনে হয় যে তখন জাভাস্ক্রিপ্টে হয়তো আপনার একটু কিছু আপনার হয়তো মনে হতে পারে যে আচ্ছা এটা কি আমি বুঝবো না পারবো না, আপনি আবার রিয়্যাক্টে গিয়ে দেখবেন। মানে মানে মাহির ভাইয়ের ক্লাসগুলা কি হয়, মাহির ভাই কিন্তু অনেকক্ষণ ক্লাস নেয়, কেন নেয় জানেন? যাতে আপনার তার এটা মানে আপনাদের স্টুডেন্টদের যাতে কখনো কোনো গ্যাপ না থাকে এটা সে এনশিওর করে। মানে এমন না যে সে ইচ্ছা করে ক্লাস বড় করে, সে জিজ্ঞেস করে করে মানে ধরেন আপনি মাহির ভাইয়ের ক্লাসে আপনি বলতেছেন আপনি বুঝতেছেন না, সে দরকার হলে আপনার 3 ঘন্টা ক্লাস নিবে, ঠিক আছে, বাট আপনার ওই প্রবলেম সে সলভ করবেন। এরপরে তো সাপোর্ট সেশন থাকেই, বাট মানে এগুলো খুব ডেডিকেটেড ওয়েতেই আর কি শিখানো হয়, ঠিক আছে। আপু, আপনি আসলে আপনার সময়টা নষ্ট করার জন্য সরি, আমি আরো কিছু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা আপু, মানে বেসিক্যালি যেটা বলতেছিলাম যে আমি আমি আমার কথা বলি, আমাদের ভিতরে অন্যরা কি করে জানি না, অন্যরা স্টুডেন্ট কিনা জব করে আমি জানি না, আমি বেসিক্যালি জব করি তো। সো হুম। আমার জব লোকেশন থেকে আসতে আসতে আমি ওই সময়টা, যে সময় ছুটি হয় আপনাদের ক্লাস টাইমটা মেবি 9টা থেকে শুরু হবে, তো ওই সময় মেবি আমি জয়েন করতে পারবো না। তো এটা ক্লাসে জয়েন যদি না করি, আমি যদি প্রি রেকর্ড ভিডিও দেখে আমি অ্যাসাইনমেন্ট গুলো করি, তো এটা কোনো ইম্প্যাক্ট করবে কিনা বা কোনো সমস্যা আপনার হবে? লাইভ ক্লাসের ভিডিওগুলোও দেখতে হবে, কারণ প্রি রেকর্ডেডে যা শিখায় দ্যাট ইজ নট ইনাফ, লাইভ ক্লাসেও আরো অনেক কিছু শিখানো হয়, ঠিক আছে। আর এই লাইভ তো ক্লাস গুলো কি রেকর্ডেড হবে কিনা, আমি এটা হ্যাঁ হ্যাঁ, বলতে চাচ্ছি। রেকর্ডেড পাবেন, লাইভ ক্লাসেসও রেকর্ডেড পাবেন। যেহেতু আপনার যেহেতু মানে আপনি ট্রাই করবেন যে জব থেকে এসে, যেমন আমাদের ক্লাসগুলো কিন্তু 9 PM এ হয় রাতের বেলা, ঠিক আছে। সো মানে ওই টাইমে কিন্তু ইউজুয়ালি মানুষজন বাসায় থাকে। এক্সট্রিম কেসেসে আমি কনসিডার করি, আমার কাছে স্টুডেন্টরা মেইল করে যে তারা কোনোভাবেই যখন পারতেছে না, তখন আমরা হচ্ছে মেইল যখন করে আমরা তাদের অ্যাটেন্ডেন্সটা কনসিডার করি আর কি। বাট এটা কিন্তু হ্যাঁ, মানে সবার জন্য এভাবে কনসিডার করি না, যদি এক্সট্রিম কেসে, কারণ আমরা চাই আপনাদের অ্যাটেন্ডেন্সটা মানে ক্লাসের অ্যাটেন্ড থাকাটা অনেক নাহলে আপনি না এট ওয়ান পয়েন্ট ডিমোটিভেটেড হয়ে যাবেন যে একা একা শিখতেছেন, আপনার কোনো ইন্টারাকশন নাই কারোর সাথে, টিচারদের সাথে পরিচিত নাই, আপনার ক্লাসমেটদের সাথে পরিচিত নাই। এই জিনিসটা আপনাকে একটু একটু মানে ডিমোটিভেট করবে, যে এট ওয়ান পয়েন্ট মনে হবে কি আমি জি একা আপু, কি আমি আপনার শিখতেছি। কথায় একমত। কিন্তু হুম। কথা হচ্ছে, আমি যেখানে জব করি ওখান থেকে আসতে আসতে অলমোস্ট 10 PM হয়ে যায় আচ্ছা। আসতে আসতে। আর হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে, আমি অবশ্যই তো কানেক্টেড থাকবো, আর স্যাটারডে তো আমি থাকতেই পারবো। হুম হুম। কিন্তু কথা হচ্ছে অন্য যে দিনগুলো ওইগুলোতে একটু প্রবলেম হতে পারে আর কি। হ্যাঁ এটার হ্যাঁ, জন্য ঠিক আছে, বলছি। ইন দ্যাট কেস আপনি মেইল করে রাখেন, আমরা হচ্ছে বিষয়টা অবশ্যই দেখব। ওকে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট আরো জানাবো যদি আর কোনো কোশ্চেন থাকে। আপাতত এই ওকে। পর্যন্তই, থ্যাঙ্কস ফর ইউর। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি এনরোল করছেন আপনার আরো প্রবলেম থাকলে আপনি সাপোর্ট সেশনে আসবেন, আমি তখন আপনাকে আরো হেল্প করতে পারবো। জি, থ্যাংক ইউ সো মাচ। Okay. আচ্ছা, আরেকজন কোয়েশ্চেন করছে যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে হলে ওয়ার্ডপ্রেস এন্ড থিম কাস্টমাইজেশন। আচ্ছা, মানে ওয়ার্ডপ্রেস তো আমরা এই কোর্সে শিখাচ্ছি না, সো ওয়ার্ডপ্রেস নিয়ে, বাট ওয়ার্ডপ্রেস কি মানে অ্যাজ ফার অ্যাজ আই নো এখানে
মানে একদম ধরে হাতে ধরে কোড করার ওই স্কোপ গুলা কম, যেটা নাকি আপনি ধরেন আপনি যদি রিয়াক্ট ধরেন, আম, আমাদের যে নিউ ওয়েবসাইটটা এটার ব্যাক এন্ড হচ্ছে পাইথন জ্যাঙ্গো আর ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্টের রিয়াক্ট। তো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে কোড করছি, এই যে ধরেন লগ ইন রেজিস্ট্রেশন যাই বলেন, একটা ফর্মও ক্রিয়েট করার, সবকিছু ধরে ধরে কোড করা। ধরেন ওই কোড করার জিনিসটা আপনি যদি অ্যাজ আ মানে ডেভেলপার হন ওই অ্যাসপেক্টে, দ্যাট ইজ ওয়ান থিং। আবার ওয়ার্ডপ্রেস দিয়ে করার জিনিসটা অন্য জিনিস। এখন ইটস আপ টু ইউ, আপনি কি প্রোগ্রামিং লাইনে নিজেকে ওভাবে এনভিশন করে আপনি কি ওভাবে কোড করে একটা ওয়েবসাইট দাঁড়া করাতে চান, নাকি আপনি ওয়ার্ডপ্রেস বা এরকম থিম কাস্টমাইজেশন এগুলো ইউজ করে করাতে চান? কারণ আপনি যদি এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ পারেন, আপনি যে কোনো ডিজাইন নিজেই বানাইতে পারবেন, আপনার এরকম থিম কাস্টমাইজেশন লাগবে না। আপনাকে ইউআই ইউএক্স ডিজাইনার একটা ডিজাইন দিবে ফিগমাতে, আপনি ফিগমা দেখে দেখে ওটা নিজেই করবেন ওই ডিজাইন। এটাই তো ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ। সে নিজে কোড করে করে এটাকে মানে রিয়ালিটিতে আনে, একটা ছবির ডিজাইনকে একটা রিয়ালিটি ওয়েবসাইটে নিয়ে আসে। So I guess that answers your question. আপ- আপনাদের আর যদি করে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাটে লিখেও জানাতে পারেন বা আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, আই বিলিভ আর কারো কোনো কোয়েশ্চেন নাই। বাট তারপরেও যদি কোনো কোয়েশ্চেন আপনার মনে হয় যে এখন কোনো কোয়েশ্চেন করতে হবে, আপনারা যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, সেখান থেকে আমাদের কাস্টমার সার্ভিস টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। আর যারা অলরেডি আমাদের কোর্সে এনরোল হয়ে গেছেন, যারা এখনো মেইল পান নাই, অবশ্যই আগামীকাল সকালের মধ্যে আপনারা মেইল পেয়ে যাবেন। তারপরে যদি কোনো কারণে আপনার মেইল না পান, আপনার মেইলটা দিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলেই হবে। সো ইনশাল্লাহ, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে। আর যদি কেউ আমাদের ক্যারিয়ার পাথে ইন্টারেস্টেড নাও হন, আশা করবো যে আপনাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে আপনাদের জার্নিটা খুবই সুন্দর হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনিন্দিতা আপুকে ধন্যবাদ এত সুন্দরভাবে সাপোর্ট সেশন বা ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট। Okay, goodbye everyone.